আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ। উম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা এই মুহূর্তে লাইভে আছেন, আচ্ছা আমি এখনো পর্যন্ত কোনো দর্শক দেখতে পাচ্ছি না। আমি দেখছি আ দর্শকদের জন্য অপেক্ষা করছি কিছুক্ষণ। আমাদের যে ইন্ট্রোটি রয়েছে সেই ইন্ট্রোটি অবশ্য এখন এই মুহূর্তে দিতে পারছি না। একটা কপিরাইট ইস্যুস আছে। আচ্ছা। জি, আচ্ছা। আমাদের লাইভটি অন এয়ারে চলছে। জি, দর্শক এই মুহূর্তে যারা আমাকে শুনছেন আপনাদের সবাইকে ধন্যবাদ এবং স্বাগতম একটি ডিবেট অনুষ্ঠানে। আজকে আমাদের ডিবেটের বিষয় হলো আসমা বিনতে মারওয়ানকে কি হত্যা করা হয়েছিল? পক্ষে রয়েছেন আমাদের সত্যের সন্ধানী ভাই এবং বিপক্ষে রয়েছেন রায়হান ভাই। আচ্ছা। তো জি, আমি শুরুতেই আপনাদের সবাইকে আজকের যেই বিতর্কটি হবে বা ডিবেটটি হবে সেই ডিবেটের নিয়মাবলী আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আমরা ডিবেটটি সর্বোচ্চ ১১টা ৩০ মিনিট পর্যন্ত আ স্থায়ী একটি ডিবেট করব। অর্থাৎ ১.৫ ঘন্টা স্থায়ী একটি ডিবেট অনুষ্ঠিত হবে আজকে। আ ১ম পরিচিতি পর্ব আমরা এখন চলছে যেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। আ এবং ১ম পর্ব যেটা সেটা হলো ১৫ মিনিট করে একেক পক্ষ আমাদের এখানে ২ প্রতিপক্ষ রয়েছেন। তারা প্রতিপক্ষ রয়েছেন তারা ১৫ মিনিট করে ১ম আ উপস্থাপনা করবেন। ২য় পর্বে তারা একেকজন ১০ মিনিট করে সময় পাবেন এবং ৩য় পর্বে তারা ৫ মিনিট করে এক পক্ষ আরেক পক্ষকে খণ্ডন করতে পারবেন। সময় পাবেন ৫ মিনিট করে ১০ মিনিট। তার মানে ১ম পর্বে আমরা দেখলাম ৩০ মিনিট এবং ২য় পর্বে আচ্ছা, আ আমি হ্যাঁ, আমি আ দেখছি একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে আমাদের। আমি বিষয়টা দেখছি। আচ্ছা, আমি নিয়মাবলীগুলো বলে যাচ্ছি। আচ্ছা, তো ১ম পর্বে ১৫-১৫ ৩০ মিনিট, ২য় পর্বে ১০-১০ ২০ মিনিট এবং ৩য় পর্বে ৫-৫ ১০ মিনিট। এই হলো ১ ঘন্টা। চতুর্থ আরেকটি পর্ব আমরা খুবই ইন্টারেস্টিং একটি পর্ব রেখেছি। ২ জন বিতার্কিকের সম্মতিতে। সেটি হলো একটি ইন্টারেক্টিভ আলোচনা বা প্রশ্ন উত্তর। এখানে ১০ মিনিট করে উভয় পক্ষই সময় পাবেন। আ এক পক্ষ শুধুমাত্র প্রশ্ন করবেন, তিনি কোনো উত্তর দিবেন না। আরেক পক্ষ শুধুমাত্র উত্তর দিবেন। দুজনেরই এইভাবে একটি করে পর্ব থাকবে। এবং নিয়মাবলীর মধ্যে আপনারা সবাই জানেন সচরাচর যে সমস্ত নিয়মাবলীগুলো থাকে, কেউ কাউকে ব্যক্তিগত আক্রমণ করতে পারবে না। আল্লাহ এবং তার রাসূলের ক্ষেত্রে কোনো প্রকার অশোভনমূলক কথা বলা যাবে না। আলোচনার মধ্যে প্রতিপক্ষ কোনো রেফারেন্স তলব করেন, এটা খুবই ইম্পোর্টেন্ট। যদি কোনো প্রতিপক্ষ আলোচনার মধ্যে আ তাৎক্ষণিক রেফারেন্স তলব করেন, সেই ক্ষেত্রে আ মডারেটর সময়কে স্থগিত করতে বাধ্য হবেন এবং আম যাকে রেফারেন্স চ্যালেঞ্জ করা হয়েছে তিনি রেফারেন্স দেখাতে বাধ্য থাকবেন। যদি তিনি কোনো বক্তব্য উপস্থাপন করে থাকেন সেই ক্ষেত্রে। কিন্তু পূর্বের কোনো আ আ ভিডিওর ক্ষেত্রে বা পূর্বে বলেছিল এগুলোর ক্ষেত্রে আ এম আ প্রতিপক্ষকে কোনো প্রকার আ বাধ্য করা যাবে না যে আপনি পূর্বে অমুক ভিডিওতে এই কথা বলেছিলেন সেটার রেফারেন্স দিন বা এগুলো বলা যাবে না। আ শুধুমাত্র আজকের আলোচনার মধ্যে যদি কোনো রেফারেন্স তলব থাকে সেটি তারা করতে পারবেন এবং সেই সময়টি আ আ পজ করা হবে। স্থগিত রেখে পরবর্তীতে আবার সেম সময় থেকেই আবার যখন রেফারেন্স দেখানো শেষ হয়ে যাবে সেম জায়গা থেকেই শুরু করা হবে। আচ্ছা।
আরেকটা হচ্ছিল ইন্টারাপ্ট। আলোচনার মধ্যে এক পক্ষ অপর পক্ষকে ইন্টারাপ্ট করতে পারবেন না। এটা তার যখন সময় সেই সময়ের মধ্যে তাকে কথা বলতে দিতে হবে। কোনো প্রকার কথা বলতে পারবেন না। সেক্ষেত্রে সেই বিষয়টি মডারেটর অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে কেউ কাউকে ইন্টারাপ্ট করতে পারে না। যদি তার রেফারেন্স তলব প্রয়োজন হয় শুধুমাত্র মডারেটরকে তিনি সেটির রেফারেন্স চাইতে পারবেন। এছাড়া তিনি অন্য কোনো তর্কে জড়াতে পারবেন না। এবং বিতার্কিকের বাহিরে অন্য কেউ আলোচনা করবে না। এটা উভয় পক্ষের একটা ছিল যে অন্য কেউ এসে এখানে ঢুকবে না। অবশ্যই আমাদের এই আজকে যেহেতু এটি বিতর্ক অনুষ্ঠান সেই ক্ষেত্রে অন্য কেউ এখানে প্রবেশ করবে না। আচ্ছা, আমি দর্শকদের কাছে ১ মিনিট সময় চেয়ে নিচ্ছি। আমাদের একটু টেকনিক্যাল একটা বিষয় আমাকে দেখতে হচ্ছে। যেহেতু আমি আজকে একা। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর দর্শক আপনারা সবাই আপনাদের নিজ নিজ ওয়ালে আপনারা লাইভটি শেয়ার করে দিবেন যাতে করে দর্শকরা আজকের এই বিষয়টি দেখে উপকৃত হতে পারে। আচ্ছা, আমাদের ইস্যুটি সলভ হচ্ছে না। আচ্ছা, যাই হোক আপাতত এভাবেই আমাদেরকে চালাতে হবে। জি, আমি তাহলে আমি পরিচয় করে দিচ্ছি আমাদের ২ বিতার্কিক সত্যের সন্ধানী ভাই এবং রায়হান ভাইয়ের সাথে। জি, রায়হান ভাই আসসালামু আলাইকুম। আপনি দর্শকদের সাথে পরিচিত হয়ে নিতে পারেন। জি, ওয়ালাইকুম আসসালাম মাহবুব ভাই। জি, এবং দর্শক যারা আছেন এবং যারা স্টেজ আছেন সবাইকে আমি আসসালামু আলাইকুম, এবং নাস্তিক যারা আছেন সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি আজকের এই লাইভে। যে এই যে টপিকটা, আশা করি আমাকে মোটামুটি সবাই স্টেজে চিনেন, আর নতুন করে এরকম পরিচয় দেওয়ার মতো তেমন কিছু নেই। মাহবুব ভাই, আপনি সত্য সন্ধানী ভাইয়ের কাছে যেতে পারেন। জি, জি, অবশ্যই, অবশ্যই। না, পরিচিত আমি কথাটা বলতে একটু ভুল বলেছি। আপনি হয়তোবা আমি বলতে চেয়েছিলাম যে আপনি দর্শকদের সাথে একটু হাই হ্যালো করে নেন। জি, সত্যের সন্ধানী ভাই আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান। জি, ধন্যবাদ সবাইকে। আজকে যারা শুনছেন তাদের সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। আমাদের মডারেটর সাহেব এবং আমার প্রতিপক্ষে যিনি আছেন ওনাদেরকেও শুভেচ্ছা এবং স্বাগতম, এবং ধন্যবাদ সংশ্লিষ্ট সবাইকে যারা ওপেন স্টেজে আছেন আমাকে এখানে আনার জন্য। জি, ধন্যবাদ। ধন্যবাদ সত্যের সন্ধানী ভাই। আচ্ছা, তাহলে আমরা প্রথম পর্বটা শুরু করতে পারি রায়হান ভাই। জি, অবশ্যই। অন্য যদি কোনো টেকনিক্যাল সমস্যা না থাকে আমরা অবশ্যই শুরু করতে পারি। তাহলে সত্যের সন্ধানী ভাই, আপনি যেহেতু পক্ষে রয়েছেন আজকের এই ডিবেটে, তা আপনাকে দিয়ে আমরা শুরু করব। আপনার সময় থাকবে 15 মিনিট। আপনার সময় থাকবে 15 মিনিট। 15 মিনিটের মধ্যে অবশ্যই আপনি আপনার আজকের যে বিষয়, বিতর্কের বিষয়, সেই বিষয়ে আপনি আপনার উপস্থাপনা করবেন। জি, আপনার সময় শুরু হচ্ছে। আপনার কি কোনো প্রস্তুতির দরকার আছে কি? না, আপনি শুরু করতে পারেন। জি, আপনার সময় শুরু হচ্ছে এখন। আচ্ছা, ধন্যবাদ মডারেটর সাহেব। তো আজকের যে প্রস্তাবনা যে আসমা বিনতে মারওয়ানকে হত্যা করা হয়েছিল, আমি তার পক্ষে বলছি। আমি এর পক্ষে কিছু ইসলামিক দলিল দিব এবং কিছু আলেমদের মতামত আপনাদের সামনে পেশ করছি, এবং এখান থেকে আপনারা ধারণা করতে পারবেন যে আসলে প্রথমে আসমা বিনতে মারওয়ান কে ছিল এবং তাকে কেন হত্যা করা হয়েছিল সে বিষয়গুলি সামনে আসবে। তো আমি প্রথমে একটি লেখা আপনাদেরকে দেখাবো। আপনি যদি স্ক্রিন শেয়ার দিতেন মডারেটর সাহেব, আমি তাহলে স্ক্রিন শেয়ার দিয়ে এই দলিল সহকারে আপনাদেরকে দেখাচ্ছি। জি, ধন্যবাদ। তো এটি একজন নারী কবির হত্যাকাণ্ড, এটি লিখেছেন আব্দুল আল মাসুদ।
উনি একজন মুফতি আপনারা জানেন, এবং এটি প্রকাশিত হয়েছে ওমেন্স চ্যাপ্টার টুয়ার্ডস এ চেঞ্জ। তো এইখানে আমরা আসমা বিনতে মারওয়ানের কিছুটা পরিচয় পাই। তো আসমা বিনতে মারওয়ান 7ম শতাব্দীর একজন প্রতিভাবান কবি ছিলেন। সে সময়কার নারী কবিদের মধ্যে তিনি ছিলেন বিখ্যাত এবং জনপ্রিয়। তার জন্ম হয়েছিল বর্তমান সৌদি আরবের মদিনা শহরে, এবং ইসলামের নবী মোহাম্মদ মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন 622 খ্রিস্টাব্দে। এই 2 বছরের পরই 624 খ্রিস্টাব্দে মক্কার পৌত্তলিকদের সাথে মোহাম্মদ নতুন ধর্ম ইসলাম অনুসারীদের ভয়ঙ্কর সংঘর্ষ বাধে। তো এই যুদ্ধের পর আমরা সরাসরি দেখতে পাই যে ওনার কিছু কবিতা নিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপত্তি থাকে, তাই না? আমরা সরাসরি দেখি যে আপত্তিটা কোথায় হয়। আমি এই প্রবন্ধেরই প্যারাগ্রাফ 4 নম্বর প্যারাগ্রাফে উনি বলছেন যে আফাকের হত্যাকাণ্ডের পর মদিনার এই নারী কবি আসমা বিনতে মারওয়ান বিক্ষুব্ধ হন। তিনি মোহাম্মদকে বহিরাগত বলেন এবং মদিনার নেতৃস্থানীয় ব্যক্তিদের খুনি হিসেবে মোহাম্মদকে আখ্যায়িত করেন। তাহলে উনি যেহেতু খুনি হিসেবে বলেন, এই কারণে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপত্তিটা ছিল। এবং উনি আরো বলেন, কোনো সাহসী লোক কি নেই তাকে মারবে? তো এমন কথাও লিখেছিলেন কবিতায়। তো আসমার কবিতার জবাবে মোহাম্মদ স্বভাব কবি সাহাবী হাসনান বিন সাবেত তার আরেকটা কবিতা লিখেন উত্তরে, এবং বলেন যে কবিতার জবাব কবিতায় হবে, ব্যঙ্গের জবাব ব্যঙ্গ দিয়েই হবে, এবং আসমা নবীকে ব্যঙ্গ করে কবিতা লিখেছিলেন তার জবাবে। কিন্তু এইখানে দেখেন এই প্যারাগ্রাফের নিচে উমায়ের শিশু দুটোকে খুব সাবধানের সাথে মায়ের কাছে থেকে আলাদা করেন। দেখেন হুমায়ুন যখন হত্যা করে সেই ঘটনাটা এখানে বর্ণনা আছে। এইখান থেকে আমরা পড়ি যে আসমা ছিলেন তার দাসী। কার দাসী? দেখেন উমায়ের। উমায়ের বিন আদি আসমাকে হত্যার দায়িত্ব নিলেন। উল্লেখ্য সাহাবী উমায়ের ছিলেন একজন অন্ধ। আসমা ছিলেন তার দাসী, যার গর্ভে তার 5টি সন্তান হয়েছিল। 2টি সন্তান ছিল দুগ্ধপোষ্য। উমায়ের যখন আসমাকে হত্যা করার জন্য গেলেন, তখন আসমা তার 2 সন্তানকে দুধ পান করাচ্ছিল। দুধ পান করানো অবস্থায় আসমা ঘুমিয়ে পড়েছিল। উমাইয়া শিশু দুটিকে খুব সাবধানতার সাথে মায়ের কাছ থেকে আলাদা করে ফেললেন। এরপর আসমার পেটের মধ্যে সজোরে ঢুকিয়ে দিলেন ধারালো তরবারি। তাহলে এই বর্ণনাটা দিয়েছেন। এখান থেকে দেখা যাচ্ছে তাকে হত্যা করা হয়, এবং এই বর্ণনাটা দিয়েছেন আব্দুল্লাহ আল মাসুদ সাহেব। ঠিক আছে, এখন এখান থেকে দেখা যাচ্ছে তাকে হত্যা করা হয়। আমি আরো কয়েকটি দলিল দিব ইসলামিক সোর্স থেকে। এখানে দেখেন আমি দেখাচ্ছি। আচ্ছা, এটি হলো সংশয়.com থেকে, এবং এটা হলো সিরাতুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে মোটামুটি একই কথায় লেখা হয়েছে। আপনার ইহুদি মহিলা আসমাকে হত্যা করা হয়েছে 26 রমজান মুবারক 2য় হিজরি। তো এখানে বলা হচ্ছে যে আসমা ছিল একজন ইহুদি স্ত্রীলোক যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কুৎসামূলক কবিতা রচনা করত এবং তাকে নানাভাবে কষ্ট দিত। মোহাম্মদকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলামের বিরুদ্ধে বিদ্রোহী করে তুলতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর থেকে তখনও ফেরেননি। পুনরায় সে এ ধরনের কবিতা বলল। এতে হযরত উমাইয়া ইবন আদি এর জিদ চেপে যায়। তিনি মান্যত করলেন যে আল্লাহর অনুগ্রহ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিরাপদে বদর থেকে ফিরে আসেন তাহলে আমি তাকে হত্যা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বদর থেকে আল্লাহর অনুগ্রহে সুস্থভাবে নিরাপদে ফিরে এলেন, তখন উমায়ের রাত্রিকালে তরবারি নিয়ে রওনা হলেন এবং তার ঘরে প্রবেশ করলেন। যেহেতু তিনি অন্ধ ছিলেন সেহেতু হাতড়ি আসমাকে এক পাশে থেকে শিশুদের সরিয়ে দিলেন এবং তার বুকের উপর তরবারি রেখে এতে জোরে চাপ দিলেন, যা তার পিঠ দিয়ে বেরিয়ে গেল। তাহলে এইখানেও আমরা একই রকম বর্ণনা দেখতে পাই। এরপরে আমি আরেকটি দেখাবো, এটা হচ্ছে যে আরেকটি সিরাত গ্রন্থ। এটি লিখেছেন ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, এবং এই গ্রন্থটি হলো নবীদের কাহিনী এবং
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জীবন এই পরিচ্ছেদের মধ্যে আসছে। তো এখানে 10 নম্বর যে প্যারাগ্রাফ, ছোট্ট একটি প্যারাগ্রাফ, 10 নম্বর প্যারাগ্রাফের মধ্যে উনি লিখেছেন যে এখানে লিখেছেন যে আসমা বিনতে মারওয়ান খিতমিয়া হত্যা করেন, কেননা মহিলাটির সর্বদা তার গোত্রকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্ররোচনা দিত। সে ইসলাম ও ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কুৎসা গেয়ে কবিতা বলতো। উমাইর ছিলেন তার গোত্রের প্রধান এবং সর্বপ্রথম ইসলাম কবুলকারী। তার পিতা আদি বিন খারশাহ। এখন এখানেও দেখেন একই কথা, আদি বিন খারশাহর কথা লিখেছেন। একজন প্রসিদ্ধ কবি উমাইর অন্ধ হওয়া সত্ত্বেও রাত্রিতে অন্ধকারে একাকী মহিলার বাড়িতে গিয়ে তাকে ঘুমন্ত অবস্থায় আঘাত করেন, এক আঘাতে শেষ করে দেন। ফিরে এলেন, ফজরের সালাত শেষে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উক্ত খবর দেন। তিনি তার জন্য দোয়া করেন এবং আল বাসির বলে আখ্যায়িত করেন। এরপর থেকে তাকে উমাইর আজ-জাহিরের বদলে আল বাসির নামে প্রসিদ্ধ হন। আল বাসির হচ্ছে যে দৃষ্টি সম্পন্ন আর কি, এর অর্থ দৃষ্টি সম্পন্ন। আগে তাকে অন্ধ বলা হতো, এখন আর কি অন্ধ বলে না, তাকে আল বাসির বলে, অর্থাৎ দৃষ্টি সম্পন্ন বলে। তো এটা লিখেছেন ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, এবং এটা তার প্রসিদ্ধ যে সিরাত গ্রন্থ নবীদের কাহিনী, সেখানে এটি প্রকাশিত হয়েছে। আচ্ছা, এরপরে আমি ইবন সাদের নিজে লেখা সিরাত গ্রন্থ থেকে দেখাবো। যে আপনারা জানেন যে ইবন সাদের যে গ্রন্থ, ইবন সাদের গ্রন্থটি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিরাত গ্রন্থ, এবং এটি ইংলিশে, আমি বাংলাটা পাইনি, ইংলিশে এটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তো যেহেতু বাংলাটা পাওয়া যায়নি, বাংলা অনুবাদ হয়েছে কিনা আমি জানি না ইবন সাদের বই, কিন্তু এটা ইসলামের জন্য গুরুত্বপূর্ণ একটি সিরাত গ্রন্থ, ইবন সাদের লেখা। তো এখানে দেখেন, এখানে উনি আসমা বিনতে মারওয়ানের কথা বলছেন। আমি এর আগের পৃষ্ঠা থেকে আপনাদেরকে পড়ে শোনাই। বলছে যে এইখান থেকে আপনার আদির কথা, ইবনে আদি, উমায়ের ইবনে আদির কথা এখান থেকে শুরু হয়েছে। পৃষ্ঠা এখানে হচ্ছে যে পৃষ্ঠা নম্বর 29 এই বইয়ের, ইবন সাদের বইয়ের পৃষ্ঠা 29 থেকে আপনার আদির কথা শুরু হয়েছে। আমি এই মাঝখানের যে প্যারাগ্রাফ, এখান থেকে পড়ে শোনাচ্ছি। শি ইউজ টু রিভিল ইসলাম, অফেন্ড প্রফেট মুহাম্মদ। তার মানে সে ইসলামের যে প্রফেট ছিল মুহাম্মদ, তাকে ব্যঙ্গ করত, অফেন্ড করত। অ্যান্ড ইনস্টিগেট দ্য পিপল, মানুষকে খোঁচাইতো আর কি, নবীর বিরুদ্ধে ইনস্টিগেট করত। এর পরের পেজে আমরা যাই, 30 নম্বর পেজে। 30 নম্বর পেজে যদি যাই, দেখেন এখানে বলা হচ্ছে ইবন আলী ইবন আবি তাইলিব, he on the authority of his father Muhammad ibn Umar, he on the authority of Ali ibn Ali। আচ্ছা, এটা 29, আচ্ছা অন্য পেজে চলে গেছি, আমি এই পেজে আসি আবার, 30 নম্বর পেজে চলে আসি আবার এইটার। আচ্ছা, ওকে, আচ্ছা এইখানে আছে দেখেন, উমর ইবনে আদি came to her in the night and entered her house. Her children were sleeping around her. তার মানে ওই যে উমায়ের ইবনে আদি যে তার ঘরে ঢুকছিল এবং তার বাচ্চারা যে তার পাশে শুয়েছিল, her children were sleeping around her. There was one whom she was suckling, মানে একটা বাচ্চা দুধ খাচ্ছিল। He searched her with his hands because he was blind. সেই লোকটা তার হাত দিয়ে তার পথ খুঁজে বেড়াচ্ছিল, কারণ সে অন্ধ ছিল। And separated the child from her, তার বাচ্চাটাকে তার কাছ থেকে সরিয়ে নেয়। He thrust his sword, তার তরবারি তার মধ্যে জোর করে ঢুকিয়ে দেয়, in her chest, তার বুকে, till it pierced up to her back, তার পিঠ পর্যন্ত ঢুকে যায় তরবারি। Then he offered
দ্য মর্নিং প্রেয়ার, এরপরে সে সকালের নামাজ পড়ে উইথ প্রফেটের সাথে সকালের নামাজ পড়ে। মে আল্লাহ ব্লেস হিম at the Madinah. The apostle of Allah, may Allah bless him, said to him. তাহলে আল্লাহ নবী বলল যে আল্লাহ তোমাকে ব্লেস করুক, তোমার হেদায়েত করুক, and have slain the daughter of Marwan. He said, yes, is there something more for me to do? আমি কি আর কিছু করতে পারি? He said, no two goats will butt together. দুইটা ছাগল একসাথে ধাক্কা দিবে না, অর্থাৎ এর জন্য কিছুই হবে না। তাহলে এটা আমরা ইবন সাদের বই থেকে পাচ্ছি, হ্যাঁ, ইবন সাদের বইয়ের লেখা। তো এই কয়েকটি সিরাত গ্রন্থ থেকে আমরা দেখতে পাই যে এখানে তাকে হত্যা করা হয় এবং এটা হত্যার পর তারা এই যে আপনার হত্যার পর তাকে কোনো বিচার হয়নি। নবী তাকে বলেছে দুইটা ছাগল এর জন্য ঝগড়া করবে না, মারামারি করবে না, অর্থাৎ এই হত্যাকাণ্ড জায়েজ করা হয়েছে। এবং আমি যদি এটাকে সামারাইজ করি যে একজন নবী মুহাম্মদের বিরুদ্ধে কুৎসা রচনা করত বা যুদ্ধের জন্য মানুষকে প্ররোচনা দিয়েছিল, এরকম অভিযোগের কারণে তাকে হত্যা করা হয় এবং এই হত্যাকাণ্ডর জন্য কোনো শাস্তি তার জন্য নির্ধারিত ছিল না। তো আমি আমার বক্তব্য এখানে শেষ করব। আমার বিজ্ঞ প্রতিপক্ষ যদি এটার জবাব দেন তাহলে আমি পরে অন্য কথা বলবো। জি, ধন্যবাদ। জি, আপনার আরো প্রায় 3 মিনিটের অনেক কম সময় ছিল, 2 মিনিটের একটু বেশি সময় ছিল। যাই হোক, ধন্যবাদ আপনাকে আপনার বক্তব্য উপস্থাপন করার জন্য। জি দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যারা যারা লাইভটি দেখছেন, আজকের একটি গুরুত্বপূর্ণ ডিবেট, আপনারা সবাই জানেন যিনি আমাদের একজন বিতার্কিক এই একটি ঘটনা বর্ণনা করলে, এই ঘটনাটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সবাই আপনাদের নিজ নিজ লাইভে নিজ নিজ ওয়ালে শেয়ার করে দিবেন। জি, ধন্যবাদ সত্যের সন্ধানী ভাইকে আবারও। জি, রায়হান ভাই, আপনি কি প্রস্তুত আছেন? আপনার পর্ব শুরু হতে যাচ্ছে এখন। জি ভাই, আমি শুরু করব নাকি? সময় দেওয়ার জন্য ধন্যবাদ। জি, আপনার সময় শুরু হচ্ছে এখন। আপনার 15 মিনিট সময় পাচ্ছেন এখন থেকে। জি, আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ এবং দর্শক যারা দেখতেছেন তাদের সবাইকে ধন্যবাদ। দর্শক, আমি প্রথমে চলে যাই আমাদের ডিবেটের টপিকে যদি আমরা দেখি, আসমা বিনতে মারওয়ানকে কি হত্যা করা হয়েছে, তো এই নিয়ে উনি অনেকগুলাই রেফারেন্স দেখেছেন, প্রায় 2-3টার মতো। আরেকটা দেখেছে নাস্তিকের বই থেকে। যাই হোক, নাস্তিকের বই থেকে সনদ মতন দিয়ে যে আপনাকে একটু আস্তে শোনা যাচ্ছে, আপনার সাউন্ডটাকে আর একটু বাড়ানো যায় কিনা? আচ্ছা, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তো আমার যে বিষয়টা হলো, উনি যে রেফারেন্স গুলা দিয়েছেন এগুলা কিতাবে আছে, এটা আমি একমত। তো উনি জাস্ট এই যে রেফারেন্স গুলা দিয়েছে এইগুলোর মানটা কি আমাকে একটু জানাবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমার প্রথম পর্বের। জি মাহবুব ভাই, ধন্যবাদ। আমাকে দর্শক যারা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুধু আমাকে এগুলোর মানটা কি জানিয়ে দেবেন। ধন্যবাদ। আপনি কি কোনো উপস্থাপন করবেন না? আপনার কিন্তু 14 মিনিট বাকি আছে এখনো। না, আমি উপস্থাপন করব না। আমার শুধু এতটুকুই যে উনি যেগুলো দেখেছে এগুলা কিতাবে আছে, এগুলোর মানটা কি আমাকে। আপনি কিন্তু এই 14 মিনিট আর পাবেন না, এটা কিন্তু আপনার মানে শেষ হয়ে যাবে। না, আমার দরকার নেই, সমস্যা নাই। উনি ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা রায়হান ভাইকেও ধন্যবাদ, তিনি খুব অল্প সময়ের মধ্যেই তিনি তার প্রথম পর্বটি শেষ করলেন। তো দর্শক, চলছে ডিবেট, আসমা বিনতে মারওয়ানকে কি হত্যা করা হয়েছিল কিনা, পক্ষে সত্যের সন্ধানী ভাই এবং বিপক্ষে রায়হান ভাই। জি, সত্যের সন্ধানী ভাই, রায়হান ভাই তিনি তার প্রথম পর্বটি শেষ করেছেন, আমরা দ্বিতীয় পর্ব চলে যেতে চাচ্ছি। আপনি কি দ্বিতীয় পর্বের জন্য প্রস্তুত আছেন কিনা? জি, প্রস্তুত। জি, একটা মিনিট, আমি তাহলে টাইমারটা নতুন করে সেট করতে হবে একটু। এই পর্বে আপনারা প্রত্যেকে 10 মিনিট করে সময় পাবেন। জি, সত্যের সন্ধানী ভাই, আপনার সময় শুরু হচ্ছে এখন। আচ্ছা, এখন উনি যে প্রশ্নটা করলেন যে আমি যে রেফারেন্সগুলি দেখিয়েছি তার মান কি, আমি যেগুলি দেখিয়েছি প্রত্যেকটা প্রসিদ্ধ ইসলামিক স্কলার এবং প্রসিদ্ধ কোনো পাবলিকেশন থেকে বা সিরাত গ্রন্থ থেকে দেখিয়েছি, যেগুলি হলো অ্যাকসেপ্টেড, যেমন
ইবনে সাদের যে গ্রন্থ, এটা আপনারা জানেন বিশ্বব্যাপী এটা এটার মানসম্মত একটি গ্রন্থ। এবং আব্দুল্লাহ আল মাসুদ, আপনারা জানেন যে মুফতি আব্দুল্লাহ আল মাসুদের লেখা বই এই প্রবন্ধটি, যে এগুলি প্রতিটি এমন ব্যক্তি যারা ইসলাম সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখেন এবং যথেষ্ট তাদের রিসার্চ আছে, যেমন কি ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব তার গ্রন্থ লিখেছেন। সুতরাং উনি যদি এই বিষয় নিয়ে তাদের লেখা নিয়ে যদি কোনো, আপনি কি কিছু দেখাচ্ছিলেন সত্য সন্ধানী ভাই? আমি দুঃখিত, আমি আসলে দেখতে পাইনি, মানে আপনি বলে নেবেন একটু আমাকে, আমি আসলে টাইমের দিকে খেয়াল রাখি তো, দুঃখিত। আপনি যদি কিছু দেখাতে চান আমাকে বলে নিন। জি ঠিক আছে। আচ্ছা, আমি আমার ওইটাই রেফারেন্স দেখাচ্ছি, যে এই যে আপনি আচ্ছা আমি এটা দেখাই, যে আমি যে রেফারেন্স গুলি আগের বার দিয়েছিলাম, হ্যাঁ, আমি ওগুলি আরেকবার একটু দর্শকদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি এই রেফারেন্স গুলি কোন জায়গায় প্রকাশিত এবং কোথায় গেলে আপনি রেফারেন্স গুলি পাবেন। তো এই যে এটা হলো hadithbidi.com, এটি এবং বাংলাদেশের একটি প্রসিদ্ধ ইসলামিক যে সোর্স, হ্যাঁ, যেখানে ইসলামিক আপনি সমস্ত ইসলামের সোর্স যেমন কোরআন, তাফসির, হাদিস সবকিছু এখানে পাবেন hadithbidi.com-এ। ওই সোর্স থেকে আমি দিয়েছি নবীদের কাহিনী, এবং এটি লিখেছেন ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিবকে অনেকেই চিনেন। আমি অনেক যারা মাদ্রাসায় পড়েছেন বা যারা ইসলামিক স্টাডিজ পড়েছেন তাদেরকে এই নামটা বললে তারা এই নামটাকে চিনবে, তার লেখা। এবং এই বইটির মধ্যেই কিন্তু এই ঘটনাগুলি আছে। সেম ঘটনা আমি দেখিয়েছি ইবনে সাদের বই থেকে। ইবনে সাদের কথাও আর নতুন করে বলার কিছু নেই। ইবনে সাদ একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, যিনি ইসলামের ইতিহাস লিখেছেন এবং যিনি সিরাত গ্রন্থ রচনা করেছেন। ইবনে সাদের বই থেকে আমি দেখিয়েছি সেম একই ঘটনা এখানে বলা আছে 30 নম্বর পৃষ্ঠাতে। এবং সেই গ্রন্থ থেকে আমি যে রেফারেন্সগুলি দিয়েছিলাম, সেই রেফারেন্সে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পরিষ্কারভাবে লেখা আছে তাকে যে হত্যা করা হয়, আসমা বিনতে মারওয়ানকে যে তার পেটে ছুরি ঢুকিয়ে এবং তার বাচ্চা তার সাথে ঘুমাচ্ছিল এই অবস্থায় তার পেটে ছুরি ঢুকিয়ে যে হত্যা করা হয়, একই কথা বিভিন্ন গ্রন্থে আছে। এবং এগুলি ইসলামের স্কলারদের লেখা, যারা ইসলামের স্কলার, যারা হচ্ছে ইসলাম নিয়ে গবেষণা করেছেন, ইসলামের ইতিহাস নিয়ে গবেষণা করেছেন এবং প্রতিষ্ঠিত, তাদের লেখা। হ্যাঁ, উনি যে বললেন নাস্তিকের লেখা, আসলে এগুলি একটাও নাস্তিক না। এই যে আপনার ইবনে সাদ বা ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ, উনিও নাস্তিক না। এরপর আমি দেখিয়েছিলাম সিরাতুল মুস্তফা থেকে, সিরাউল মুস্তফা, এটাও কোনো নাস্তিকের লেখা না। ঠিক আছে, এই গ্রন্থগুলি সমস্ত ইসলামিক স্কলারদের লেখা। তো প্রসিদ্ধ ইসলামিক স্কলার, এখন ওনার যদি এদের প্রতি আস্থা না থাকে বা কোনো সন্দেহ থাকে, তাহলে আমার মনে হয় তাদের কাছে গিয়ে বলা উচিত যে আপনারা ভুল লিখেছেন, কারণ আমি যা পেয়েছি তাই আপনাদেরকে দেখাচ্ছি। এখন যদি আপনারা স্বীকার না করেন যে এগুলি অথেন্টিক না, তাহলে এই অভিযোগটা তাদেরকে করা উচিত যারা এই গ্রন্থগুলি পাবলিশ করেছে, যারা এটার অথরিটি এবং যারা এইগুলিকে ইসলামের সোর্স হিসেবে প্রকাশ করছে। হয়তো ভুল তাদের, ঠিক আছে, আমি শুধু প্রকাশ করছি। এখন যদি এটা ভুল হয়ে থাকে তাহলে এটা তো ভাই আমার ভুল না, এটা ভুলটা তাদের। জি, ধন্যবাদ। জি সন্ধানী ভাই, আপনি আপনার শেষ, মানে এই পর্বের আপনার বক্তব্য শেষ? এই পর্বে আমি এতটুকুই বলবো। জি, ধন্যবাদ। আচ্ছা, আপনার আরো 5 মিনিট 22 সেকেন্ড সময় ছিল। আচ্ছা ঠিক আছে, জি ধন্যবাদ সত্য সন্ধানী ভাইকে। আচ্ছা, আমাদের পর্বগুলো খুব দ্রুতই শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, ভালো, এটা জানি না ডিবেটটা কোন দিকে যাচ্ছে। যাই হোক দর্শক, আপনাদেরকে আবারও বলছি, আপনারা সবাই আপনাদের নিজেদের ওয়ালে শেয়ার করে দিবেন। জি রায়হান ভাই, আপনি দ্বিতীয় পর্বে আপনার টার্নের জন্য প্রস্তুত আছেন কিনা? জি, আমি অবশ্যই প্রস্তুত। জি, তাহলে আমি কি আপনার সময় শুরু করব? এখন থেকে শুরু করব? জি, আমার সময়টা শুরু করবেন। জি, আপনার সময় শুরু।
জি, আমি উনার কাছে হাদিসগুলোর মান জানতেছিলাম, তবে উনি কোনো মানটাই দেয় নাই। আচ্ছা, আমরা একটু প্রথমে দেখি। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, যখন কোনো ফাসিক ব্যক্তি তোমাদের কাছে সংবাদ নিয়ে আসে, তখন তোমরা এটাকে যাচাই করো। এটা সূরা হুজুরাতে 6 এ বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলছেন যে, আমি যা বলিনি তা আমার নামে কে বলবে তার আবাসস্থল জাহান্নাম। এই হাদিসটি এতটাই মানে বড় পর্যায়ে যে ১০০ জন সাহাবীর উপরে হাদিসটি বর্ণনা করছেন। তো আমরা অথেন্টিক রেফারেন্স এর জন্য আমরা কোরআন এবং হাদিসে কতটুকু গুরুত্ব পাচ্ছি। তো আরো একটা হাদিসে তবরানীতে মুজমাল কাবিরে যে হাদিসটা আছে, ইচ্ছাপূর্বক কেউ আমার নামে মিথ্যা হাদিস বলবে তার বসবাস হবে জাহান্নামে। তো আমরা যেকোনো একটা সংবাদ প্রথমে এটা যাচাই করে নিতে হবে। তো আসেন, উনি যে রেফারেন্সটা এটা দিয়েছিল যে ইহুদি ইহুদি মহিলা আসমা বিনতে মারওয়ানকে হত্যা করা হয়েছিল, এই নিয়ে কিতাবে আছে। এটা নিয়ে আমার কোনো সন্দেহ নাই যে কোনো কিতাবে এই রিওয়ায়াতটি পাওয়া যায়। তো আমি মানটা জানতে চেয়েছিলাম, আসেন যেহেতু উনি হাদিসের মান দিতে পারেনি, যে আমি জানি যে আমার বিপক্ষে যিনি আছেন তিনি হাদিসের মান সনদ কোনোটাই দিতে পারবেন না, এটা আমি আগেই জানতাম এবং স্লাইডে এটা লিখে রাখছি। তো এটা নিয়ে দুইটা সনদ আছে এই রিওয়ায়াতটির। একটা আছে আল ওয়াকিদিতে, আর একটা আছে এই এই ইমাম এই মোহাম্মদ ইবনে হাজাত আল লাখমি থেকে। তো আমরা এই একটা হাদিস সহিহ হতে গেলে প্রথম যে শর্তটি দরকার, সেই শর্তটি হলো সনদ। তো আমরা বাকি যে চারটা আছে মতন ইল্লাত এগুলোতে আমরা না যাই, আমরা প্রথম যে বিষয়টা সনদগুলো আমরা একটু তাহকিক করি। যদি আমরা প্রথম সনদরা একটু দেখি, সনদরা হচ্ছে এভাবে: মোহাম্মদ ইবনে হাজ্জাত আল লাখমি আবু ইব্রাহিম আল ওয়াসিতি, যিনি মুজালিদ ইবনে সাইদ থেকে, যিনি আশ-শাবি ইবনে আব্বাস থেকে বর্ণনা করেছেন। তো এখানে যে প্রথম যে রাবিটি আছে মুহাম্মদ ইবনে হাজ্জাজ, তার ব্যাপারে ইমাম বুখারী বলেছেন সে মুনকারুল হাদিস, অর্থাৎ তার বর্ণিত হাদিস পরিত্যাজ্য। তারপর প্রখ্যাত মুহাদ্দিস ইয়াহইয়া ইবনে মাইন বলেছেন সে একজন মিথ্যাবাদী নরাদম। ইমাম দারাকুতনি বলেছেন সে মিথ্যাবাদী, অন্যত বলেছেন সে সিকা নয়। আপনারা বিখ্যাত যারা তাদের বাসমা রিজালের কিতাব মিজানুল ইতিদালের ৩ খণ্ডের ৫০৯ পৃষ্ঠায় এটা পেয়ে যাবেন। এটা হচ্ছে প্রথম যে রিওয়ায়াত আছে এটার তাহকিক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি পূর্ববর্তী যত মুহাদ্দিসগণ আছে সবাই এই ব্যক্তিকে পরিত্যাজ্য বলেছেন, মানে এই সনদই বাতিল। তো আমরা যদি আরো একটি সনদ রয়েছে, আমরা দ্বিতীয় নম্বর সনদের একটু তাহকিকটা দেখি। আসেন, যে ২ নম্বর যে সনদ আছে এটি হচ্ছে ওয়াকিদি মানে একজন লেখক, তার কিতাবুল মাগাজিতে এই রিওয়ায়াতটা নিয়ে আসছেন। তো এই যে ওয়াকিদির ব্যাপারে আলেমরা কি বলছে আমরা একটু দেখি। এই যে রিওয়ায়াতটা, এটি একটি তালিফ ওয়াকিজু ইসনাদ। ইমাম আহমদ ওয়াকিদির ব্যাপারে বলেছেন তার পুরো নাম ছিল মুহাম্মদ ইবনে উমার ইবনে ওয়াকিদি। সে একজন মিথ্যাবাদী, সে হাদিস পরিবর্তন করে। ইবনে মাইন বলেছেন ওয়াকিদি বিশ্বস্ত নয়, এবং অন্যত্র তিনি বলছেন তার বর্ণিত হাদিস লিপিবদ্ধ করা যাবে না। ইমাম বুখারী ইমাম হাতিম বলেছেন সে মাত্রুক পরিত্যাজ্য। ইমাম হাতিম ইমাম নাসাই বলেছেন সে হাদিস জাল করে। ইবনু আদি বলেছেন তার বর্ণিত হাদিস অদ্ভুত এবং সমস্যাপূর্ণ। ইবনু মাদানী বলেছেন ওয়াকিদি হাদিস জাল করে। এটা আপনারা আবার সেই একই কিতাব আসমাউর রিজালের মিজানুল ইতিদালের ৩ খণ্ডের ৬৬৩ পৃষ্ঠায় পেয়ে যাবেন। ইমাম নাসাই বলেছেন আরো একটা রেফারেন্স দেখে নিই, যেসব মিথ্যাবাদীরা হাদিস জাল করার জন্য পরিচিত তারা ৪ জন: মদিনা ইব্রাহিম ইবনে আবি ইয়াহিয়া, বাগদাদে ওয়াকিদি। মানে দেখেন, বাগদাদে যারা প্রসিদ্ধ কয়েকজন হাদিস জাল করে তাদের মধ্যে ওয়াকিদি হচ্ছে একজন। তো এটা আপনারা পাবেন ইবনে হাজার আসকালাইন যে তাহজিব তাহজিব এই ৯ খণ্ডের ১৬৩ পৃষ্ঠায়। তো আপনারা দেখতে পারলেন দর্শক যে দুইটা রিওয়ায়াত আছে, এই দুইটা রিওয়ায়াতের তাহকিক একেবারেই মানে যে এইগুলো যে বাতিল জাল এইরকম মানে একবারই পরিত্যজ্য রিওয়ায়াত, এগুলাকে কোনো মুহাদ্দিস, উনাকে আবারও বলছি কোনো একজন মুহাদ্দিস এই রিওয়ায়াতের এই সনদটাকে সহিহ বলছে এরকম উনি আমাকে একটা রেফারেন্স দিবেন। উনি একটা রেফারেন্স দিবেন, শুধুমাত্র একটি রেফারেন্স চাই। মাহবুব ভাই, আমার আর কয় মিনিট আছে? রায়হান ভাই, আপনার আরো ৫ মিনিট ১৬ সেকেন্ড ১৫ সেকেন্ড বাকি আছে আরো। আচ্ছা, তো উনার কাছে আমার একটি দাবি যে উনি শুধু একটি সহিহ হাদিস দিবে, এই যে আসমা বিনতে মারওয়ানকে হত্যা করা হয়েছিল
এই আর উনি যে দ্বিতীয় বিষয়টা আনছিলেন যে কিতাবে কেন আনেন, তো আমরা যদি দেখি ওই যে কিতাবে কেন আনছে, এই ইমাম তাবারি তার ভূমিকায় বলতেছেন, আমি পাঠকদের সতর্ক করতে চাই যে কিছু মানুষ আমার নিকট বর্ণনা করা হয়েছে এই বইয়ের উপর নির্ভর করে সবকিছু লিখেছি, আমি কোনো যাচাই বাছাই ছাড়াই গল্পের উৎস হিসেবে বর্ণনাকারীদের ধরে নিয়েছি। যদি আমার বইতে কোনো ঘটনা পরে বই পেয়ে থাকেন তবে জানা উচিত এই ঘটনা আমার কাছ থেকে আসেনি, শুধুমাত্র আমি তাই লিখেছি যা বর্ণনাকারীদের কাছে পেয়েছি। ইবনে কাসির কি বলছেন শুনেন। ইবনে কাসির রহিমাহুল্লাহ বলেন, ইবনে তাবারি এই নীতির উপর সমালোচনা করে লিখেন, ইবনে জারির রহিমাহুল্লাহ এরকম বহু আসার বর্ণনা করেছেন যা সঠিক নয়, সেগুলো বর্ণনা করা উচিত নয় বলে আমরা ছেড়ে দিলাম, কেননা এগুলোর মধ্যে একটিও প্রমাণিত সত্য নয়। তো আমরা দেখলাম করা হয়েছে এগুলো সত্য মিথ্যা যাচাই না করে ওনারা শুধু জমা করেছেন, যাতে পরবর্তীতে কেউ এসে তাহকিক করতে পারে, না হলে তাহকিকের বিষয়টি ইসলামে থাকতোই না। অপরদিকে আমরা আরেকজন মুহাদ্দিস ইবনে ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লাহ কি বলেছেন দেখি, এটি তাবারির একক বিষয় নয়, এই বিষয়টি পৃথকভাবে দোষ দেওয়ার কিছুই নেই। দ্বিতীয় হিজরিতে শতাব্দী থেকে পরবর্তী যুগের অধিকাংশ মুহাদ্দিসগণ মনে করতেন যে সনদ সহিহ হাদিস উল্লেখ করার দায়িত্ব পালন, সনদ সহ সহিহ হাদিস উল্লেখ করলে তার দায়িত্ব পালন হয়ে গেল, তারা জিম্মাদারি থেকে মুক্তি হয়ে গেলেন। এটা ইবনে কাসির 15 নং পৃষ্ঠা থেকে 15 খণ্ডই 805 পৃষ্ঠায় পাবেন এবং লিসানুল মিজানে 3 খণ্ডে 74 পৃষ্ঠায়। মানে আমরা দেখলাম যে এই যে এই বিষয়গুলা তারা সঠিক কিনা বেঠিক এভাবে না, তারা শুধু বর্ণনাকারীরা যা বলতো তাই লিখতেন এবং পরবর্তীতে মুহাদ্দিসরা এটা সনদ সহ দিয়ে দিতেন যাতে পরে তাহকিক করা যায়। এবং উনি একটা বইয়ে যে রেফারেন্সটা দিয়েছেন সিরাতুল মুস্তাফা থেকে, উনি যে রেফারেন্সটা দিয়েছিলেন যে সিরাতুল মুস্তাফাতে লেখক কি বলছেন আপনি একটু শুনেন, যেসব মুহাদ্দিসগণ এই 18 পৃষ্ঠায় পাবেন আপনারা, যেসব মুহাদ্দিসগণ হাদিস সংকলন সহি বলে খ্যাত, তার সব ধরনের হাদিস হাদিস চাই তা আইনবিধি সংক্রান্ত হোক, যুদ্ধ কিংবা ফজিলত বা গুণাবলী এগুলোর বিশুদ্ধতা যাচাই করে তারা সংকলন করেছেন, যেমন সহি বুখারী, মুসলিম, ইবনে হিব্বান। এই কিতাব সমূহ সিরাত মানাকিবের এক বড় ভান্ডার, সবই সহি তথা বিশুদ্ধ। আর যে সকল মুহাদ্দিসগণ সংকলন গ্রন্থকে সহি বলে দাবি করেননি তাদের উদ্দেশ্য ছিল যাতে হাদিস ভান্ডার জমা হয়ে থাকে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু উদ্ধৃত তা একবারে সংরক্ষিত হয়ে যায়, পরবর্তীতে বাছ বিচার করা হবে এবং সনদ বিদ্যমান তখন সম্পর্কিত নির্ধারিত কোষ্ঠীপাতরের দ্বারা যাচাই বাছাই করা হবে। হ্যাঁ, তো সিরাতুল মুস্তাফা উনি যে বই থেকে রেফারেন্স দিচ্ছে ওই বইয়ের মুকাদ্দমার মধ্যেই লেখক বলছে যে রাসূলের কোনো কিছু যাতে হারিয়ে না যায় সেজন্য এগুলা লেখকরা জমা করেছেন, তাই পরবর্তীতে এসে মানুষ সনদ মতনের মাধ্যমে এগুলা বলবে। এবং উনি কি বলছে দেখেন, তারপর উনি বলছে যে তৃতীয় পদ্ধতি হলো সংকলন নিজ সংকলনে, মানে উনি উনার কিতাবে এই যে কিতাব সিরাতে মুস্তাফা, উনি এরপরের পৃষ্ঠায় 19 পৃষ্ঠায় বলতেছে যদি মৌজু এবং জয়ীফ হাদিস একত্রিত করলেন, উদ্দেশ্য এই যে সাধারণ এগুলো অনির্ভরযোগ্য বিবেচনায় দ্বীনি ব্যাপারে আমল করা থেকে বিরত থাকেন। এই পদ্ধতিতে সংকলন এরূপ যে দিয়ে অনেকগুলো রেফারেন্স উনি বুঝাচ্ছেন যে এই কিতাবে মৌজু এবং জয়ীফ হাদিসও উনি মানে একত্রিত করছে অনেকে এই মুহাদ্দিসগণ কিতাবে। তো তারপর উনি দেখেন কি বলছে, এই যে উনি এই সিরাতে মুস্তাফার এমনি 23 নম্বর কিতাবে উনার কিতাব সম্পর্কে বলতে গিয়ে বলছেন যে হ্যাঁ, এই অধিকার তোমাদের অবশ্যই আছে যে গ্রহণ করার পূর্বে যথেচ্ছ যাচাই বাছাই করে দেখো হাদিস সত্য কিনা জাল, তবে শর্ত এটাই যে সত্যানুসরণ উদ্দেশ্য হতে হবে, পলায়ন পর এবং এক পেশে উদ্দেশ্য হবে না। সিরাতে মুস্তাফা উনি যে বইয়ের থেকে রেফারেন্স দিছে ওই বইয়ের মুকাদ্দমার মধ্যেই লেখক বলতেছেন যে এটা গ্রহণ করার পূর্বে অবশ্যই যাচাই বাছাই করতে হবে, যাচাই বাছাই ছাড়া এই হাদিস উনার সিরাতে মুস্তাফা থেকে গ্রহণ করা যাবে না, উনি 30 পৃষ্ঠায় বলতেছেন। তারপর আমরা চলে যাই আরেকটা বইয়ে যে ওই আসাদুল্লাহ গালিব স্যারের বই থেকে দিছে রেফারেন্স। আসাদুল্লাহ গালিব স্যার বলতেছে যে সেই সাথে বিশ্বস্ত তাফসির হাদিস যাচাই বাছাই ইতিহাস গ্রন্থ থেকে সামান্য কিছু উদ্ধৃতি করেছি, চেষ্টা করেছি যে নবীদের নামে প্রচলিত কেচ্চা কাহিনী ইসরায়েলি কথা সম্মত বিরত থাকতে।
সীমিত পরিসর এবং সীমিত সাধ্যের কারণে অনাকাঙ্ক্ষিত ত্রুটির থেকে আল্লাহর নিকট প্রার্থনা করছি। মানে উনিও জানেন যে ওনার এটার মধ্যে ভুল হতে পারে। তো আমরা দর্শক দেখতে পারলাম উনি যাদের রেফারেন্স দিয়েছেন তারাই বলতেছে তাদের এগুলা যাচাই বাছাই করে দেখে নেওয়ার জন্য। এবং আরেকটা আপনার সময় শেষ রায়হান ভাই। সে ধন্যবাদ সবাইকে। দর্শক আশা করি বিষয়টা বুঝতে পারছেন। জি ধন্যবাদ মাহবুব ভাই। অসংখ্য ধন্যবাদ রায়হান ভাই অত্যন্ত তথ্যবহুল আলোচনা করার জন্য। জি আমরা পরপর দুটি পর্ব শেষ করলাম। আচ্ছা, এই পর্যায়ে আমাদের তৃতীয় পর্ব শুরু হতে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আবারও আপনাদের কাছে অনুরোধ, আপনারা লাইভটি সবাই শেয়ার করে দিবেন। আমরা তৃতীয় পর্বে উভয় পক্ষকে 5 মিনিট করে সময় দিব। আমি একটু টাইমারটা সেট করে নিচ্ছি। জি, আমি 5 মিনিট করে উভয় পক্ষকেই সময় দিব এই পর্বে, তারা একে অপরকে খণ্ডন করতে পারবেন। এটাই হলো মানে একপাক্ষিক আলোচনার আর কি শেষ পর্ব। পরবর্তীতে যে পর্বটি থাকবে সেটা হলো প্রশ্ন উত্তর পর্ব থাকবে। এক পক্ষ আরেক পক্ষকে প্রশ্ন করবেন এবং সাথে সাথে উত্তর দিবেন, এইভাবে থাকবে পর্বটি। জি, সত্যের সন্ধানী ভাই, আপনি কি একটু দাঁড়ান, মানে এখন 5 মিনিট, এরপর পর্বটা ওইভাবে হবে নাকি? না না না, এর পরের পর্বে 10 মিনিট। না, এখন পর্বটা তো শুধু উনি খণ্ডন করবে। এখন যে 2 রাউন্ড যেভাবে এখন আমি আবার বলছি, আপনি একটু ধৈর্য ধরে শুনুন। এখন হলো একটা টার্ন, মানে সত্যের সন্ধানী ভাই আলোচনা করবেন এবং রায়হান ভাই আলোচনা করবেন। 5 মিনিট 5 মিনিট করে 10 মিনিট, ঠিক আছে? পরবর্তীতে আমাদের মানে আলোচনার পর্ব যেটা মানে যুক্তিতর্ক খণ্ডনের যেটা বা উপস্থাপন যেটা, সেটা শেষ হয়ে যাবে এই পর্বটা। তৃতীয় পর্বের মাধ্যমে আমরা শেষ করব। পরবর্তী যে পর্বটা সেটা থাকবে প্রশ্ন উত্তরের পর্ব। সেটা যখন আমি শুরু করব আমি তখন নিয়মটা বলে দিব আবারও, আপনারা সেই পর্বে অংশগ্রহণ করবেন অবশ্যই। তবে আপনাদেরকে মানে জানিয়ে রাখছি যে এটা হলো আপনারা ধরতে পারেন যে শেষ পর্ব, যুক্তি খণ্ডনের শেষ পর্ব। জি, সত্যের সন্ধানী ভাই, আপনি কি প্রস্তুত আছেন কিনা আমি একটু আপনার কাছ থেকে হতে চাচ্ছি। জি ভাই, আমি কি শুরু করব? আপনার সময়টা শুরু করব? জি, সময় শুরু করেন। জি জি, আপনার 5 মিনিট সময় এখন থেকে শুরু হচ্ছে। আচ্ছা, তো এখন আমি যে দলিলগুলি দেখিয়েছি, আবারও বলছি, এগুলি অ্যাকসেপ্টেড প্রসিদ্ধ ইসলামিক সোর্স থেকে এবং গ্রন্থ থেকে, এবং উনি এগুলিকে জাল বলে উড়িয়ে দিচ্ছেন যে অমুকে জাল বলছে, তমুকে জাল বলছে। তো এখন কথা হচ্ছে যে গ্রন্থে আপনি যদি সিরাতকে বাদ দেন, সিরাতকে বাদ দিলে পরে মুহাম্মদের জীবন সম্পর্কে আপনি অনেক কিছুই জানবেন না। কার সাথে কি সম্পর্ক ছিল, কয়টা বিবাহ করেছেন, কিছুই জানবেন না। এবং আপনি যদি চেরি পিক করেন, এটাকে বলে চেরি পিকিং ফ্যালাসি, যে আপনার যেটা পছন্দ হচ্ছে আপনি ওটাকে জাল বলে দিচ্ছেন, যেটা ভাল লাগছে ওটাকে সহি বলে দিচ্ছেন নিজের ইয়ে করে, কিন্তু এগুলি অন্য স্কলাররা সহি বলছে, যেটা আপনি জাল বলছেন। তো আপনি যে কথাগুলি বললেন সেগুলি যে সঠিক, তার প্রমাণ কি? এটার কোনো দলিল আছে কিনা যে আপনার কথাই আমরা মেনে নিব, আর অন্য স্কলারদের কথা, যেমন আমরা যে ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ আল গালিবের কথা আমরা ফেলে দিব, আবদুল্লাহ আল মাসুদের কথা ফেলে দিব, কিন্তু আমরা রায়ানের কথা মেনে নিব, তাহলে এটা কি যুক্তিসঙ্গত হবে? তো তাহলে ইসলামটা আরো ঘোলাটে হচ্ছে। আমরা কোনটা মানবো, কোনটা মানবো না, কোনটা সঠিক, কিছুই কিন্তু এখানে বোঝা যাচ্ছে না ইসলামের ইতিহাস থেকে। কারণ প্রসিদ্ধ সিরাত গ্রন্থ আপনারা বাদ দিতে চান, শুধু হাদিস আনতে চান এবং হাদিসের সনদ মতন এগুলি আনতে চান। আমরা যদি হাদিস আনি, ওখানে লেখা থাকে সহি নাকি জাল নাকি কি থাকে। সিরাত গ্রন্থে এরকম কিছু লেখা নাই যেটার ইয়ে কি সনদ মতন কি কই থেকে আসছে। তো এখানে সিরাত গ্রন্থে যেগুলি অ্যাকসেপ্টেড, ইসলামিক স্কলাররাই এগুলিকে এন্ডোর্স করে, অর্থাৎ এগুলিকে তারাই এগুলিকে প্রচার করে, এগুলিকে আপনার প্রকাশ করে। আমরা শুধু দেখাই, আমরা শুধু আপনাদের সামনে নিয়ে আসছি। এটা তো আমাদের দোষ না, যদি দোষ হয় তাদের দোষ হয় এবং তারা ভুল করেছে। আমরা তো ভাই শুধু দেখাচ্ছি, আপনারা না মানলে না মানবেন, বলবেন যে এটা মিথ্যা। এখানে তো আমাদেরকে দোষী করার কিছু নেই। ধন্যবাদ। আচ্ছা, আপনার আরো 2.5 মিনিট সময় বাকি ছিল, আরো বেশি ছিল, যাই হোক। আচ্ছা, আমাকে তেমন একটা বেগ পেতে হচ্ছে না, আপনারা খুব সময়ের মধ্যে শেষ করে দিচ্ছেন। জি, তৃতীয় পর্বের প্রথম টার্ন আমাদের সত্যের সন্ধানী ভাই শেষ করলেন। এই পর্যায়ে আমি চলে যাব আমাদের রায়হান ভাই, প্রতিপক্ষ যিনি আছেন। জি, রায়হান ভাই, আপনি কি আপনার তৃতীয় পর্বের 5 মিনিট সময় নেওয়ার জন্য প্রস্তুত আছেন? রায়হান ভাই, আমি আপনাকে শুনতে পাচ্ছি না।
আচ্ছা আপনি একটু ওয়েট করেন, একটু আমি এক মিনিট, আমি একটা জিনিস বের করছি, তারপর শুরু করবেন আশা করি। 1 মিনিট তো সময় দেওয়া যাবে না ভাই, একটু দ্রুত করতে হবে। না, একটু একটু ওয়েট করে, একটু আমি বের করবো। ওনার তো 5 মিনিট টাইম ছিল, আমি ভাবছি এর মধ্যে আমি কাজটা করে ফেলবো, বুঝতে পারছেন না? উনি তো এর আগে শেষ করে দিয়েছেন। প্লিজ একটু দ্রুত, 1 মিনিট সময় অনেক সময় ভাই, একটু দ্রুত করেন। আচ্ছা আচ্ছা, একটু একটু দাঁড়ান। জাস্ট এ মিনিট, পেয়ে গেছি একটু। জি, আপনার টাইম শুরু করে দিলাম তাহলে। না না না, একটু 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 ভাই, একটু একটু দাঁড়ান ভাই। This is a debate stage, bro. ভাইয়া আমি মনে করছি তো ওনার 5 মিনিট লাগবে, কিন্তু উনি তো 5 মিনিটের আগে শেষ করে দিয়েছে। এজন্য একটু আমার নেটওয়ার্কের সমস্যা করতেছে, এই জন্য দুঃখিত ভাইয়া। দর্শক যারা দেখছেন সবার কাছে আমি একটু দুঃখিত যে আমার, হ্যাঁ হয়ে গেছে। 1 মিনিট। জি, আপনার সময় শুরু করে দিলাম তাহলে। হ্যাঁ অবশ্যই শুরু করতে পারেন, যে শুরু করেন। জি জি, আপনার সময় শুরু। জি, আবারও সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, এরকম কথা আমি জীবনেও শুনি নাই, সিরাতের নাকি মান থাকে না। মানে এরকম কথা দর্শক আমি আজকে প্রথম শুনলাম, সিরাতের নাকি মান থাকে না। খুবই আমার কাছে নিয়ে লাগলো। আমি ওনার পয়েন্ট গুলো সবাই একটু পরে খণ্ডন করবো, আগে আপনাদের একটু সংক্ষেপে একটা ভিডিও দেখাবো দর্শক, একটা ভিডিও দেখাবো একটু, তারপর আমি দেখাচ্ছি, দাঁড়ান। এটা তো ভাই মানে আল বিদায়া ওয়ান নিহায়াত। আমার সাউন্ডটা শোনা যাচ্ছে মাহবুব ভাই? হ্যাঁ, আপনার সাউন্ড শোনা যাচ্ছে। জি, একটা যদি ইয়া রেওয়ায়েতে থাকে, মানে জয়ীফ রেওয়ায়েতে থাকে, তাহলে তো এটা হবে না। আমাদের কাছে থাকতে, এটা যেহেতু এত ইম্পর্টেন্ট একটা জিনিস, এটার তো একটা সহিহ দলিল থাকতে হবে। আপনার কাছে যদি এটার সহিহ দলিল থাকে যে চুক্তিটা কি হয়েছিল মদিনা মানে ইসিদের সাথে, আচ্ছা এনাফ আমার কাছে মনে হচ্ছে। দেখেন, একজন নাস্তিকও বলতেছে যে একটা জিনিস সহি হতে গেলে তার সনদ লাগবে, মতন লাগবে। এবং উনি বলছি এত এত প্রখ্যাত কিতাবে লেখছে, ওই প্রসিদ্ধ ইবনে কাসির আর কি বেদায়ন কি একটা কিতাবে সিরাতে মুস্তাফা, আরো একটা কিতাবের নাম বলছে আছে। আচ্ছা ভাই, আমার কাছে প্রশ্ন হলো, আপনি তো আমাকে প্রথম রাউন্ডেই আমাকে বের করে দিতে পারেন, ডিবেট শেষ করে দিতে পারি। যখন আমি প্রশ্ন করছিলাম এই হাদিসের মানটা কি, তখন আপনি হাদিসের মানটা বলে দিলেন না কেন সহি? আপনি বলতেছেন আমি নাকি বলতেছি জাল, আর কারা নাকি বলতেছে সহি। আপনি পৃথিবীর একটা স্কলারের নাম বলবেন এই হাদিসটাকে সহি বলছে, একজনের নাম বললেই হয়ে যাবে, শুধু একজন। কেউ এই হাদিসকে আজ অব্দি সহি বলেন নাই, আপনি বলতেছেন এই হাদিস সহি। আর উনারা কেন কিতাবে নিয়ে আসে তো আমি দেখাইলাম নি। উনারা যা পাই তাই রেখে দেয়, যাতে পরে এই মানুষ সনদ মতন তাহাকিক করে এই এই এগুলা সংরক্ষণ করতে পারে, যাতে হাদিসের কোনো কথা না, এই রাসূলের কোনো কথাই যাতে হারিয়ে না যায়। এটা আমি আপনি যে বই থেকে রেফারেন্স দিচ্ছেন সেই বই থেকে দেখাইলাম। আর আমি বলতাছি জাল, আমি কোথায় জাল বললাম ভাই? ক্লাসিক্যাল স্কলার ইমাম বুখারী, আলী ইবনে মাদানী, ইয়াহিয়া ইবনে মাইন, হ্যাঁ ইবনে এই শায়েখ আলবানী, উনারা বলতেছে এই হাদিস হচ্ছে জয়ীফ। আর আমি নাকি বলতেছি এই হাদিস জয়ীফ। আমার তো মানে খুবই ভাই, এটা আমি কোন জায়গায় বললাম যে এই হাদিস জয়ীফ? দেখেন, এই হাদিস যে ওয়াকিদি যে সহি না, এটা নিয়ে সংশয়.com ওর আপনারা চুনা.com হিসেবে জানেন। দেখেন কি বলছে, দুঃখিত, এই ব্যক্তিগত বর্ণনায়। আক্রমণ করবেন না, ব্যক্তিগত আক্রমণ করবেন না আচ্ছা প্লিজ। দুঃখিত। আপনি আচ্ছা উইথড্র করেন আচ্ছা কথাটা। জি, দুঃখিত। ওকে, আমি কথাটা উইথড্র করলাম। এবং দেখেন কিন্তু কি বলছে সংশয়.com-এ, কিন্তু সমস্যা হচ্ছে এই বর্ণনায় ধারাবাহিকতার একজন রাবি হচ্ছেন মুহাম্মদ বিন আমর আল ওয়াকিদি। তো ওয়াকিদির ব্যাপারে ওয়াকি যে যে একজন বন্ড মৃত্যুক, এটা নিয়ে আরে আসিফ লেখছে সংশয়.com-এ। ইমাম শাফি বলেন ওয়াকিদির সকল রচনা মিথ্যায় ভরপুর, সে মদিনার 7 জালিয়াতের মধ্যে একজন। ইমাম আবু দাউদ বলছে নির্ভরযোগ্য না। ইবনে হাজার আসকালানী বলছেন ওয়াকিদি পরিত্যাজ্য। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন ওয়াকিদি মৃত্যুক। ইমাম বুখারী বলছেন জাল হাদিসকারী। ইমাম দারাকুতনি রাহিমাহুল্লাহ বলছেন সে অনির্ভরযোগ্য। এটা আপনার সংশয়.com-ই পাবেন, নাস্তিকদের ওয়েবসাইটে। নাস্তিকরাও যে মানে এই বিষয়গুলা যে জানে, কিছু কিছু নাস্তিক, এটাও বোঝা যায় যে সিরাতের নাকি সনদ থাকে না। এই হাদিসটা কে সহি বলছে, উনি এটা রেফারেন্স দিবে, উনি বলছে আরেকজন নাকি সহি বলছে, আরেকজন নাকি জাল বলছে। এরকম একটা রেফারেন্স দেখাবে এই হাদিসটা সহি কে বলছে, একটা রেফারেন্স দেখাতে হবে উনি কে সহি বলছে, আর না হলে উনি স্বীকার করবে উনি একটা জাল হাদিস এনেছে। এই
জি মাহবুব ভাই, আমার আর কতক্ষণ আছে? জি, আপনার আরো 1 মিনিট সময় বাকি আছে। জি জি জি, আচ্ছা 1 মিনিট সময় বানিয়েছে। আবারও তার কাছে একটি দাবি জানাচ্ছি যে একটি দাবি যে মাত্র একটি সহিহ হাদিস দিবেন বা এই হাদিসের তাহকিকটা আপনি দিবেন। তাহকিক ছাড়া কোনো হাদিস কি গ্রহণযোগ্য কিনা ইসলামে সেটাও বলবেন, এবং হাদিসের মান, শুধু একটাই দাবি, হাদিসের মানটা কি বলবেন আপনি। আর কে এই হাদিসকে আপনি বলছেন আরেক মুহাদ্দিস, আরেক আলেমরা সহিহ বলছে। আর উনি এটা আর আমি কখন উনি বলবেন কখন? ওনার তো সময় শেষ না? নেক্সট রাউন্ডে বলবেন, সমস্যা কি, নেক্সটে নেক্সট আসতেছে না 10 রাউন্ড। মিনিট। জি, ঠিক আছে। আপনি হ্যাঁ আপনি আপনাদের মতো হ্যাঁ, এই করেন, হাদিস সমস্যা নেই। জি। ইমামরা কিতাবে কেন আনছে, আশা করি আপনাদেরকে দর্শক দেখালাম যে ওনারা রাসূলের কোনো কথাই যাতে হারিয়ে না যায় এজন্য আনছে, এবং তাদের রিওয়ায়াত নেওয়ার আগে যাচাই বাছাই করার কথা তারা নিজেরাই বলেছেন। দেখেন, তারা নিজেরাই বলেছেন যে হ্যাঁ, তোমার অধিকার অবশ্যই আছে, গ্রহণ করার পূর্বে সতেচ্ছ জি, যাচাই আপনার বাছাই করে আপনার দেখো। সময় শেষ। বুখারী আপনার সময় 7 শেষ। সিরাতে আমি আপনাকে আর মুস্তাফা সময় 23 দিতে পারছি পৃষ্ঠা। না। জি, রায়হান ভাই, আপনার সময় ধন্যবাদ। শেষ। জি ধন্যবাদ আপনার সময় ধন্যবাদ। শেষ। আমি আপনাকে আর অসংখ্য সময় ধন্যবাদ। দিতে পারছি না। খুবই প্রাণবন্ত আলোচনা হলো। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে শুনছিলেন। তো আমরা আমাদের প্রথম যে পার্ট, মানে আমাদের ডিবেটের যে প্রথম পার্ট আমরা মোটামুটি শেষ করেছি। আ যুক্তি উপস্থাপনা, তারপর রিভাইটাল, যুক্তি খণ্ডন সবগুলোই শেষ হয়েছে পর্ব আকারে। তো এই পর্বে এবারে আমরা একটি নতুন পর্ব, আমি অন্যান্য অনেক ইন্টারন্যাশনাল ডিবেটেও দেখেছি এই ধরনের একটি পর্ব থাকে। তো এই জন্য আমরাও চেষ্টা করেছি সেই আকারে, সেই আঙ্গিকেই সেটাকে এখানে উপস্থাপন করার জন্য। জি, তো এবার এবার কে প্রথম করবেন এটা কিন্তু আপনারা নির্ধারণ করতে পারেন। এখন কিন্তু পক্ষে বিপক্ষে নেই। ইতিমধ্যেই আমরা আলোচনা শুনেছি সবার পক্ষ থেকেই। তো আপনারা কে প্রশ্ন করবেন, কে উত্তর দিবেন, এটা আগে ডিসাইড করে নিতে পারেন। তারপর আমি নিয়মটা বলে দিব। সত্যের সন্ধানী ভাই, আপনি? হ্যাঁ, আচ্ছা, আমি কি ওনাকে কয়েকটা প্রশ্ন করতে পারি? আপনি কি প্রশ্ন করবেন? মানে আপনি স্টার্ট করবেন প্রশ্ন দিয়ে, এটা কি? হ্যাঁ হ্যাঁ, জি। আচ্ছা, যদি সেটা হয় তাহলে আমি নিয়মটা বলে দিচ্ছি। আপনি যখন প্রশ্ন করবেন তখন আপনার উত্তর দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। আপনি শুধুমাত্র প্রশ্ন করে যাবেন। আপনি প্রশ্ন করে যাবেন যতক্ষণ পর্যন্ত তিনি উত্তর দিতে না পারেন, আপনি তাকে প্রশ্ন করে যাবেন। ঠিক আছে? তারপর এটা যাবে 10 মিনিট। এই 10 মিনিট পরে আপনি যদি বলেন যে আমার শেষ, 10 মিনিটের আগে যদি বলেন আমার শেষ, তাহলে তো শেষই। আর যদি 10 মিনিট শেষ হয়ে যায়, আমি তখন আপনাদেরকে সতর্ক করব। আপনারা চুপ হয়ে যাবেন। তারপর আবার অপরপক্ষ আপনাকে প্রশ্ন করবে, তখন আর আপনি প্রশ্ন করতে পারবেন না। জিনিসটা কি বুঝেছেন? ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি কি সময় শুরু করব? আচ্ছা, রায়হান ভাই, আপনি কি প্রস্তুত আছেন? জি জি অবশ্যই। আমার কথা আচ্ছা, শোনা যাচ্ছে সত্যের তো সন্ধানী নাকি? ভাই, সময় শুরু করব? জি, সময় শুরু করেন। জি, আপনাদের সময় শুরু হচ্ছে এখন। আচ্ছা, আমার রায়হান ভাইয়ের কাছে প্রশ্ন হচ্ছে, আমি যে রেফারেন্সগুলি দেখালাম প্রতিটা প্রসিদ্ধ ইসলামিক স্কলারদের লেখা, এবং ওইখানে কোথাও লেখা নেই যে এই যে বর্ণনাটা আছে এটা জাল। আমি কোথা থেকে এটাকে যাচাই করব? মানে তাহকিক করার দায়িত্ব কি আমার, নাকি যারা পাবলিশ করেছে দায়িত্ব তাদের? যদি আমার দায়িত্ব হয় তাহলে তো আমি তো স্কলার, আমার দরকার কি স্কলারের বই পড়া? আমি তো বড় মুহাদ্দিস হয়ে যাব। তো এই বড় বড় মুহাদ্দিস হওয়ার জন্য আমার যে সময় ব্যয় করতে হবে, তাহলে এই বইগুলিকে প্রকাশ করার দরকার কি? এবং উনি কেন ওই এইগুলিকে প্রতিবাদ করে না যে আপনারা জাল দিয়া বইরা দিচ্ছেন, আপনাদের যে যত এই সিরাত গ্রন্থ সবই তো জালে ভর্তি? হ্যাঁ, এই প্রতিবাদটা কেন করে না? এটার উত্তরটা দেন। হ্যাঁ জি, প্রথম যে আপনি প্রশ্নটা করছিলেন যে এই যে সিরাত গ্রন্থগুলো জালে ভর্তি, সিরাত গ্রন্থর লেখকরাই বলেছেন যে এটা নেওয়ার পূর্বে অবশ্যই এই যাচাই করে দেখার জন্য। সিরাতে মুস্তাফায় আপনি যে বইটিকে রেফারেন্স দিচ্ছেন ওই বইয়ের মুকদ্দমেই বলছে যে এটা নেওয়ার জন্য যে কোনো একটা বর্ণনা নেওয়ার জন্য তাকে নেওয়ার পূর্বে সতেচ্ছ যাচাই করার জন্য। তারপরে এই যে আপনি বলছেন যে তারা কেন নিয়েছে, তারা তো সিরাতে মুস্তাফার মধ্যেই তো বলা হয়েছে যাতে রাসূলের কোনো কথা হারিয়ে না যায়, পরে মানুষ এসে এগুলা তাহকিক করবে। তো সেজন্য কোনো কথাই যাতে হারিয়ে না যায় সবগুলা ওনারা এই জমা করেছেন। অনুরূপ এই তারিকে তাবারিতে ইবনে কাসির রহিমাহুল্লাহ বিদায়ুন নিহায়াতে এই হাফেজ ইবনে হাজার আসকালানিও একই বলেছেন
যে রাসূলের কোনো কথা যাতে হারিয়ে না যায়, পরবর্তীতে এসে মানুষরা তাহকিক করবে। এবং আপনি তাহকিক করার জন্য, তাহকিক আপনি যদি না পারেন ভাই, তাহলে যে কোনো একজন মানুষের কাছে যাইতে পারেন, সে আপনাকে তাহকিক করে দিবে। এখন আমার তাহকিক তো আর আপনি নিবেন না। আমি তাহকিক আনছি ইমাম বুখারীর, ইমাম ইবনে হাজার আসকালানির, শাইখ নাসিরউদ্দিন আলবানীর। তো আপনি এরকম কারো থেকে আনতে পারেন যদি আপনি তাহকিক না পারেন। জি বলতে পারেন, আমার উত্তর এতটুকুই। মিস্টার সত্য সুন্দরী। হ্যাঁ, ধন্যবাদ, আপনার উত্তর পেলাম। জি, তাহলে আমরা বুঝতে পারলাম যে সিরাত গ্রন্থগুলির মধ্যে জাল দিয়ে ভর্তি। মানে আমাদেরকে সিরাত পড়তে হলে নিজেরা রিসার্চ করতে হবে, নিজেরা, নাহলে কোনো সিরাত গ্রন্থ আমরা গ্রহণ করব না, তাই না? কি লেখা আছে এটা তো জাল টাল, হাবিজাবি জিনিস দিয়ে সিরাত লেখা, এটাই বুঝলাম। সিরাত, সহি সিরাত অনেকগুলাই আছে, ওইগুলো আপনি পড়তে পারেন। আমি তো অনেকগুলি, আপনি যদি ইবন সাদের সিরাতকে বলেন যে জাল, হ্যাঁ, ইবন সাদের সিরাতকে বলতেছেন জাল। সিরাতকে আমি জাল বলছি না, আমি বলছি সিরাতের কোন একটা ঘটনা জাল, এটা তো আমি বলি নাই, লেখকই বলতেছে এটার মধ্যে, এটা নেওয়ার আগে যাতে আমি যাচাই করি। এবং ওই যে উনার থেকে ক্লাসিক্যাল স্কলাররা বলতেছে এই রেওয়ায়াত গুলো জাল, এগুলো তো আমি বলি নাই, উনারাই বলতেছে এগুলো যাচাই না করে নেওয়া যাবে না, যাতে রাসূলের কোন কথাই হারিয়ে না যায়, উনারা বলতেছে। আপনি কি এটা দেখাতে পারবেন? ইবনে কাসিরের রেফারেন্স দেখান যে উনি এটাকে জাল বলছে। আপনি বললেন যে ইবনে কাসির এটাকে জাল বলছে। ইবনে কাসির আমি বলতেছি বেদায়া নেহায়াতে কি বলছেন, আপনি কি বইটা খুলে দেখাতে পারবেন? আল বিদায়া আল নেহা থেকে খুলে দেখাতে পারবেন? তাহলে আল বিদায়া আল নেহা যে সঠিক, এখানে তখন প্রশ্ন আসে যে আল বিদায়া আল নেহা যে সঠিক। তো ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছে তাহকিক করার জন্য আমাকে। না, এটা যে সঠিক সেটা বুঝবো কিভাবে? মানে ওখানে লিখে রাখছে, আমি তো লিখে রাখতে আছে না, আমাদের ইসলামে তো সনদ আছে, আপনি সনদ সেটা একটু বইটা খুলে দেখান। আপনার মুখের কথা না, বইটা খুলে দেখান। কোনটা? মানে এই সনদ আপনি যেটাই, যে কোনো একটা বই খুলে দেখান। এই তো সনদের তাহকিক একটু আপনার, এটা কি বই নাকি এটা, মানে এটা কি বইয়ের অংশ দেখাচ্ছে না? দাঁড়ান, তাহলে আপনাকে মেইন বইয়ের লিংকটা দিয়ে দিতেছি, আপনি একটু তাহকিকটা করে নিন। দাঁড়ান এক মিনিট, জাস্ট এ মিনিট, সেভ ছিল, দাঁড়ান আমি একটু লিংকটা শো দিয়ে দিই, লিংকটা শো দিয়ে দিলে আপনি পেয়ে যাবেন। দাঁড়ান জাস্ট এ মিনিট। আচ্ছা উনি যেটা রেফারেন্স, আপনি টাইমটা পজ রাখেন, উনি মেইন বই থেকে চাচ্ছে তো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি টাইম পজ করতেছি। আপনি একটু টাইমটা পজ রাখবেন। এটা একটু পেয়ে গেছি। আপনি কি মূল কিতাব থেকে দেখাতে চাচ্ছেন? জি, আপনি শেয়ার করেন, আমি। আচ্ছা, মূল কিতাব থেকে আমি একটু লিংকও দিয়ে দিচ্ছি, আমি স্ক্রিনশটটাও দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান একটু। পৃষ্ঠা নাম্বার দেখায় দিন। দাঁড়ান একটু, পেয়ে গেছি। আচ্ছা, লিংকটা আমি ওনাকে কমেন্টে দিয়ে দিলাম। এই যে রিজালের কিতাবটা আছে এটা কমেন্টে দিয়ে দিচ্ছি, আর এই যে মূল অংশটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনি প্রাইভেটে চেক করে নেন। আর মূল অংশটা আমি একটু দিয়ে দিচ্ছি, মূল অংশটা আমি স্ক্রিনে একটু দিয়ে দিচ্ছি, দাঁড়ান। আর মূল অংশ যেখানে যারা করা আছে ওই যারার অংশটা একটু দ্রুত করবেন প্লিজ। ওকে ওকে ওকে, জাস্ট না না না, আমার ওই পিসি মোবাইলে যেগুলো রাখা আছে ওইগুলা মানে এই পিসিতে শো করতেছে না আমার, এই জন্য ঝামেলা হয়ে যাচ্ছে আর কি, বুঝতে পারছেন? এর জন্য একটু টাইম হয়। হ্যাঁ, পেয়ে গেছি। এই যে এটা হচ্ছে মূল কিতাবের যে যারা, এই এখানে দেওয়া আছে কে কি বলছে, যারা উনি একটু জুম যেহেতু রেফারেন্স শো করছেন আপনি আপনার প্রতিপক্ষকে, আপনি একটু শেয়ার জুম করবেন, একটু জুম। হ্যাঁ, বোঝা যাচ্ছে না, কিছুই বোঝা যাচ্ছে না। এটা কোন জায়গা থেকে দেখাচ্ছেন আপনি? একটু তাহলে আমাকে পার্সোনাল মেসেজ করেন, আমি দেখাই দিচ্ছি। আপনি ই করেন, এটা অফ করেন। জি আচ্ছা, আমি পার্সোনাল আপনাকে এটা দিচ্ছি, আপনি এটা একটু শো করে। হ্যাঁ জি, এক মিনিট আমি দেখিয়ে দিচ্ছি।
আর মূল কিতাব আমার আরো একটা আছে। আচ্ছা, আপনি এটা দেখাইতে দেখাইতে আমি আর একটা মূল কিতাব দেখাই দেই। এটাও কে উনি কিতাব হিসাবে নিবে কিনা জানি না, উনি এটাও নিতে পারে, এটাও আমার কাছে একটা কিতাবই। আচ্ছা, এটা হচ্ছে হলো আপনার স্ক্রিনশটটা আমি যেটা নিলাম। আচ্ছা, এখানে তো ওয়েবসাইটের ইয়েটাই দেওয়া আছে অবশ্য। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, এটা লিঙ্কটা আমি ওয়েবসাইট, দিয়ে হ্যাঁ। দিচ্ছি, তো ওয়েবসাইটের লিঙ্কও দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এই কিতাবটা মানে ওয়েবসাইট আকারে প্রকাশ নাম্বার করা সহ। হয়েছে। হ্যাঁ, আপনি রাবি একটু নাম্বারটা আমাকে বলে দেন। এখানে একটু আমাকে ট্রান্সলেট করে দেন, আমি তো বুঝতেছি না লেখাটা। আমাকে একটু পড়ে বলেন যে এখানে কি বলছে। আচ্ছা, মুহাম্মদ ইবনে হাজ্জাজ আল, আচ্ছা রায়হান ভাই আপনি কি এটাই করে দিবেন? আপনার, আমি তো, আমার তো স্টাডি করা নাই, কোনখান থেকে শুরু করব বাকি? হ্যালো, শুনছেন কি? এটা এই যে ওয়াকিদি, ওয়াকিদির রেওয়ায়েতটা জান না, ওয়াকিদি সম্পর্কে কি কি বলছে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। আল হ্যাঁ, ওয়াকিদিটা জান, তাহলে তো দেখা যায়। এটা কি আরেকটা স্ক্রিনশট দিচ্ছেন আপনি ওয়াকিদিরটা? না না না, এটা এখানে শুধুমাত্র ওয়াকিদিরটা কি আছে? ওয়াকিদির নাম যেন কি যেন বলছিলেন, মোহাম্মদ ইবনে মোহাম্মদ ইবনে হাজ্জাজ আল, এটা আর কি। এটা তো নাখমি, তারপর হচ্ছে হলো নাখমি, এটা পুরোটাই নাখমির ব্যাপারে। নাগপুরের না, এটার মধ্যে দাঁড়ান আমি একটু দেখি। দাঁড়ান একটু। লাখমির ব্যাপারে। দাঁড়ান একটু, আমি দেখতেছি। ইবনে হাজ্জাজ আল নাখমি, ওয়াসিত ইবনে ইব্রাহিম, মোহাম্মদ আচ্ছা, ইবনে এটাও হাজ্জাজ তো এটাও তো একটা রেফারেন্স ছিল বোধহয়, মানে ওনারও তো একটা সোর্স ছিল। একটা ছিল একটা। আচ্ছা, আমি ওয়াকিদিরটা আমি একটু দিতেছি, আপনি আপনি এটা আছে, ঠিক আছে। আসলে সত্যের সন্ধানী ভাই, এটা তো একটা শাস্ত্রীয় বিষয়, তো মানে এই জন্য আর কি। না ঠিক আছে, মানে আমি বলছিলাম যে আমরা রায়হানের মুখের কথা মেনে নিতে বাধ্য হচ্ছি, এবং উনি যেটা বলতেছে সেটাই, কিন্তু উনি রেফারেন্স দিচ্ছে না আর কি, এটাই বললাম। তবে উনি যেটা লিংক না, উনি দিয়েছেন রেফারেন্স দিয়েছে, উনি রেফারেন্স দিয়েছে রিজাল্ট শাস্ত্র থেকে, যেটা আর কি সর্বজন স্বীকৃত আর কি, এটা তো আর কেউ অস্বীকার করতে পারবে না। আচ্ছা, তাহলে মানে আপনার কথা হচ্ছে যে আমরা ইবনে না, সাদের আমার কোনো কথা বইকে, নেই এখানে, আমি দুঃখিত, আমি আচ্ছা, শুধুমাত্র আপনাকে সহযোগিতা না ঠিক করছি। আছে, আমি সেটাই আমি এটাই আপনার সামারাইজ করে দিচ্ছি যে আমরা ইবনে সাদকে অস্বীকার করতে পারবো, আমরা ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিবকে আমি অস্বীকার কি করতে সময়টা পারবো। শুরু করব? আপনাদের সময়টা না শুরু ঠিক করব? আছে, জি, আমার সময়টা শুরু আমার প্রশ্ন তো শেষ, আমি উত্তর পেয়েছি। জি ধন্যবাদ। ওনার প্রশ্ন থাকলে করতে পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে রায়হান ভাই ওনার প্রশ্ন শেষ হয়েছে, আমরা কি টাইমটা অফ করে দেব? ওনার প্রশ্ন হ্যালো, কি শেষ? হ্যাঁ জি হ্যাঁ, জি ওনার জি, প্রশ্নটা কি শেষ? আচ্ছা, আমার এটা এই দুইজনেরটাই নিয়ে আসতেছি আমি। দুইজনের যে রেওয়ায়েতের তাহকিকটা আমার একটু এসএসসি ওই আরবি বইতে একটু টাইম লাগবে। আচ্ছা, আমার আমার মনে 10 হয় মিনিট উনি, তাহলে শুরু। আচ্ছা, ওইটা হ্যাঁ আমি হ্যাঁ জি, দেখিয়ে আপনার দিচ্ছি 10 একটু মিনিট। একটু। আচ্ছা, প্রথম কথা হলো, সত্য সন্ধানী ভাই, আপনার দাঁড়ান, কাছে আমি কি শুরু করে নেই, সময় শুরু করে নেই। হ্যাঁ, সময় শুরু করছি এখন। জি, আপনার কন্টিনিউ করুন। আচ্ছা, 10 মিনিট। সত্য সন্ধানী ভাই, ইসলামে কি জাল হাদিস গ্রহণযোগ্য কিনা? না, জাল হাদিস গ্রহণযোগ্য না। জি, তো আপনি যে বর্ণনাটাই দেখাইছেন এটা তো জাল, আপনি কি এটা জানতেন নাকি জেনে দিছেন নাকি না এখানে জানতেন না? কোনো, আমি তো ভাই সিরাত গ্রন্থ থেকে দেখাচ্ছি, এখন এটা তো কোনো হাদিসের বর্ণনা থেকে দেখাইনি। আর হাদিসের যদি বর্ণনা থাকতো তাহলে এখানে লেখা থাকতো জাল, জয়ীফ নাকি সহি, এইসব জিনিসগুলি লেখা থাকতো। আমি যেহেতু সিরাত গ্রন্থ থেকে দেখাচ্ছি, ওইখানে তো জাল জয়ীফ কিছু লেখা নেই। ঠিক আছে, এইটা হাদিসে আছে কিনা তাও আমি জানি না। যদি থাকে আপনি দেখান, এবং ওটার মান কি সেটা দেখাই দেন। যদি আবার একই ঘটনা তো বিভিন্ন হাদিসে থাকে, বিভিন্ন সিরাতে কি হাদিসে মান আপনার, থাকে না? আপনি কি বলতেছেন আমি তো সিরাতে মান পাইনি, থাকে না? আমি তো ও, আপনি পাইনি পান এখানে নাই তার এখানে মানে কি থাকে না? এটা তো না প্রশ্ন, না, হচ্ছে আমি তো সিরাতেও মান আমি থাকে। তো সেটা আমি তো বলছি আমি যে এখন আমি, আপনাকে দেখাইছি এই হাদিসটা জাল, কে কে কি বলছে এটা দেখাইছি। এখন আপনার কাছে কি এই হাদিস সহিহ হওয়ার কোনো প্রমাণ আছে?
আপনি শুধু কিছু মানুষের লেখা দেখাচ্ছেন, এভাবে আমিও দেখাতে পারি ইমাম যে অমুকে বুখারী বলছে এটা জাল, তমুকে দাঁড়ান ভাই, হ্যাঁ আপনি বলেন। এরকম লিখে নিয়ে আসছেন যে অমুকে বলছে জাল, তমুকে বলছে জাল। আমি বললাম যে কোন গ্রন্থে এটা বলা আছে জাল, আপনি একটা স্ক্রিনশট দেন অ্যাটলিস্ট গ্রন্থটার, আপনি সেটা দিতে পারেননি, ঠিক আছে? না এবং সেটা তো আপনার শুধু মুখের কথা, সেটা তো একটা আপনার দেওয়া মুখের হয়েছে, কথায় আবার দিচ্ছি শুনেন দেখেন তো, আপনার একটু মুখের কথায় আপনি আমাদের আমাকে মানতে প্রশ্ন হবে যে করতেছেন কেন? আমার তো প্রশ্ন করার পর্ব এখন ভাই, আপনি তো এখন প্রশ্ন আপনি করতে না পারবেন অ্যান্সার না। চাইলেন আমার কাছে, অ্যান্সার চাইলেন না, হ্যাঁ আপনি তো প্রশ্ন করতে আপনি পারবেন না। আপনি আমাকে প্রশ্ন করলেন না আমি কি জাল মানি কিনা, প্রশ্ন উনি করলেন না ক্লেম জাল করেছেন, উনি আপনাকে প্রশ্ন করেন নাই রায়হান ভাই, উনি আচ্ছা উনি ক্লেম করেছেন। জি জি, আচ্ছা, আপনি হয়তো বা আমার আপনি একটু ওনাকে করতে আমি একটু পারেন, সমস্যা নেই। এই দেখেন ওয়াকিদের ব্যাপারে আমি তাকিকটা দেখাচ্ছি, দেখেন মোহাম্মদ ইবনে ওমর আল ওয়াকিদি, এই যে বিষয়টা আপনি মোহাম্মদ সাইটের ইবনে ওমর লিংকটা আল দিয়ে দেন, ওয়াকিদি। কারণ হচ্ছে হলো এই সাইটটা তো সর্বজন স্বীকৃত, ওনারা হয়তো বা জানেন, এখন সেটা আমি ওনারা নিজেরাই চেক করে নিতে পারবেন। এখানে এই যে হুম, ওনাকে সাইটেরটা যে সাইটটা থেকে আমি নিয়েছি ওইটা আমি লিংকে দিয়ে দিচ্ছি, এটা সমস্যা নাই। তো জি। আশা করি উনি দেখতে পাচ্ছেন যে এটা মূল কিতাব, এখান থেকে আপনি এটা যদি মুফতি মাসুদটা, এই যে উনি যে মাতকুর মাতরুক, এটা এখানে এটা বলা আছে, আপনি একটু তাকিক করাই নিয়ে আপনাকে লিংকটা আমি এই কমেন্টে আমি মুফতি মাসুদের লেখায় আপনাকে দেখিয়েছিলাম, দেখেন উনি লিখেছেন এই যে আমার স্ক্রিনটা একটু দেন, হ্যাঁ, একজন দিচ্ছি, নারী 1 মিনিট। কবির হত্যাকাণ্ড, আমার স্ক্রিনটা একটু সামনে সনদ দেন। মতন দেন, এটা জি জি, সনদ ছাড়া তো দিয়েছি আমি নিব দিয়েছি। না। হ্যাঁ, আচ্ছা এইখানে উনি এখানে উনি বর্ণনা প্রেজেন্টেশন দিয়েছেন, দিতে পারবে না তো মাহবুব? উনি এখানে বর্ণনা দিয়েছেন এবং এটা উনি মুফতি উত্তর আব্দুল্লাহ দিচ্ছেন আল না, উনি মাসুদের। উত্তরের মধ্যে তো প্রেজেন্টেশন দিতে পারবে তো উনি। জি জি, উনি এখানে এবং এখানে যে বর্ণনাগুলি উনি প্রেজেন্টেশন না, দিয়েছেন, মানে আপনার মানে রিভিশন আর কি, প্রশ্নের রিভিশনটা দিতে পারবেন। জি আপনার প্রশ্নের উত্তরই দিচ্ছি। আপনি যে বললেন মুফতি আব্দুল্লাহ মাসুদের থেকে সনদ নিতে, উনি এই 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 যে আর্টিকেলটা লিখেছেন এইখানেই উনি এই বর্ণনাটা দিয়েছেন যে আসমা বিনতে মারওয়ানকে হত্যা করা হয় এবং সেটার বর্ণনা। তাহলে আপনি বলছেন যে ওনার কাছে থেকে উনি কি জানে না যে হাদিসটা জাল? তাহলে উনি কি জাল লিখে এখানে উনি জাল গল্পের উপরে ভিত্তি করে আর্টিকেল লিখছেন, অথচ উনি জানেন না এটা জাল, এটা বলতে চান আপনি? যাই হোক, আমার অ্যান্সার তো আপনি মিউট এটাই। করা, রায়হান ভাই মিউট করা, রায়হান ভাই মিউট করা। হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? হ্যালো, শুনতে পাচ্ছি, বলেন। রায়হান ভাইকে শুনতে পাচ্ছি না আমি, আপনি শুনতে পাচ্ছেন ওনাকে? না, আমি মডারেটর সাহেব আপনাকে শুনতে পাচ্ছি, রায়হান ভাইকে শুনতে পাচ্ছি। রায়হান ভাই আপনাকে শোনা যাচ্ছে না কিন্তু, আপনি একটু চেক করবেন। এখনো না, এখন তো মিউট করাই। আচ্ছা, উনি উনি তো সম্ভবত চলে গেল টেকনিক্যাল মনে ইস্যু, হচ্ছে। উনি আবার আসতে পারে, টেকনিক্যাল ইস্যু হতে পারে। আমরা আচ্ছা, কিছুক্ষণ অপেক্ষা করি। জি, উনি না চলে ঠিক আছে। আসছেন। আমার অবশ্য খুব একটা সময় নেই, আপনাকে আগে বলেছিলাম আমি আর বেশিক্ষণ থাকবো এখন না। শোনা যাচ্ছে? হ্যাঁ, না, আপনাকে আমাদের শেষ তো, এই পর্বটাই শেষ, তারপর আমরা 2 মিনিট করে হয়তো হ্যাঁ একটা কনক্লুশন নিয়ে শেষ করে দিব। আচ্ছা আমার জি, কি শোনা যাচ্ছে এখন? হ্যাঁ রায়হান ভাই, হ্যাঁ, এখন শোনা আপনাকে যাচ্ছে। শোনা যাচ্ছে। উনি যে মুফতি মাসুদের কথা বলছেন, মুফতি মাসুদ সে একটা সে এখানে সনদ মতন ছাড়া একটা জাল হাদিস জেনে বুঝে নিয়ে আসছে, অথচ এই হাদিস যে এই রাবি যে এই সহিনা, এটা এই যে নাস্তিক আসিফও জানে। দেখেন আসিফ তার এখানে সুন্দর করে লেগে রয়েছে, আর উনি মূল কিতাবের এই রেফারেন্স চেয়েছিল, এই যে মূল কিতাবের রেফারেন্সটা আমি দিয়ে দিচ্ছি, যে সে একটা মাত্রক রাবি, আসিফ নিজে জানে যে সে যে মাত্রক। এই যে দেখেন সংশয়.com-এ আসিফ লিখে রাখছে, এবং উনি যে কিতাবের রেফারেন্স চেয়েছিল, কিতাবের রেফারেন্স এই যে, আবারও ওনাকে লিংকটা আমি প্রাইভেট চ্যাটে দিয়ে দিচ্ছি, উনি চেক করতে পারবেন। আম্মার ইবনু মোহাম্মদ ইবনু আম্মার আল ওয়াকিদি মাতরুক আল হাদিস, মানে সে একজন মাতরুক। কালা কালাহু বুখারী, মানে ইমাম বুখারী বলেছেন সে একজন মাতরুক, মানে তার হাদিস পরিত্যাজ্য। তো দর্শক এখানে দেখতে আপনি যে রেফারেন্সটা চেয়েছেন এটাও দিয়ে দিছি আপনার চ্যাটে। এটা কি অন্য কোনো হাদিসে নাই? শুধু একজন রাবীর দ্বারাই আসছে নাকি আর কোনো অন্য কোনো হাদিস? না, অন্য একটাই কোনো আসছে না হাদিস অন্য? থাকলে আপনি দেখেন, আপনি দেন, আপনাকে তো আমি তো তাকিদ সিরাত দেখালাম, গ্রন্থ আপনি দেন। থেকে দেখাচ্ছি, আমি তো চারটা আপনি সনদ সহ তো আপনি দিবেন, দায়িত্ব তো আপনার, ভিন্ন সনদ তো আপনি সিরাত দিবেন, আমি গ্রন্থ কেন থেকে দেব? দেখালাম, ঠিক আছে? 4টা ভিন্ন সিরাত গ্রন্থ থেকে
দেখালাম সনদ যেখানে 100টা কিতাবে আসলে তো কোনো লাভ নাই। সনদ তো ভাই এটাই। কারণ আপনি সনদ সহি সনদ পারলে আপনি দেখান, আমি কেন দেখাবো? সনদ এখন দেখাবেন আপনি হাদিসের গ্রন্থ থেকে এটার বর্ণনাটা দেখান এবং সেখানে যে জাল লেখা আছে ওটা দেখাবেন, সেটা এই তো বলছিলাম। আমি এখন হাদিসের গ্রন্থ দেখাইলাম না, মাত্র রাবি মাত্র কলা ইমাম বুখারী। আপনি তো এখন রাবিরটা আপনাকে ওই রিজাল ওই ভাই তাহকিক তো হই রিজাল দিয়া, হাদিসের কিতাব না তো ভাই। রিজাল শাস্ত্রতে তাহকিক হই, হাদিসের কিতাবে তাহকিক হই না। এটা তো বুঝতে হবে আপনাকে। এখন আপনার কাছে কি তো হাদিস সহি বা হাসান এরকম কোন রেফারেন্স দিতে পারবেন ভাই? আপনি বলেন। না, আমার কাছে তো হাদিস নাই। আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে সিরাত গ্রন্থ থেকে। এখন যদি কোনো হাদিসে বলা, আপনি দেখালেন যে ওই রাবিটা একজন রাবি যে যে যার হাদিসটা হচ্ছে আহ, তার তার যে হাদিস গ্রহণযোগ্য না, এটা দেখালেন আপনি। হয়তো আমি ধরে নিলাম, যদি আপনি আরবিতে দেখাইছেন, আমি বুঝি নাই, হ্যাঁ আরবি বুঝি না, আপনি ওইখান থেকে দেখালেন যে এই রাবিটার কোনো হাদিসই গ্রহণযোগ্য না, মানে সে যত হাদিস লিখছে সব পরিত্যাজ্য, এটাই দেখালেন। কিন্তু অন্য কোন রাবির, বা আমি যদি দেখাইতে পারি যে আরেকজন লিখছে এবং তার হাদিস তো গ্রহণযোগ্য, তাহলে তো সেটা সহি হয়ে গেল, তাই না? মানে তার হ্যাঁ যদি হ্যাঁ, এটা সনদ আপনি মতন দেখেন। সঠিক এটা থাকে। এটা তো আর সনদেই নাই। এই সনদে যেটা আসছে এটা তো আপনাকে দেখাইছি, সনদ সহি না। আপনি দেখেন, আপনার কাছে কি কোনো সহি এখন সনদ আছে? সহি সনদ থাকলে না, তো আমার আপনি কাছে তো দেখাবেন। হাদিস নাই। আমি তো কোনো এই হাদিস তো দেখাচ্ছি এই না আমি। সিরাতেরও তো সনদ থাকে ভাই। হাদিস আর সিরাত কি দুইটাই তো এক? দুইটাই এক। ওইটারও সনদ থাকে, এখানে ওইটারও সনদ কোনো থাকে। ওইটার উল্লেখ, সনদ আমি তো দেখবেন। কোনো উল্লেখ পেলাম না, আমি তো কোথাও কোনো সনদের মতনের কোনো কিছুই উল্লেখ পেলাম না, শুধু সিরাত গ্রন্থে আপনাকে ঘটনার দেখাইলাম না। বর্ণনা পেলাম। কলা হওয়া মাত্র কলা ইমাম বুখারী বলছেন সে মাত্র তার হাদিস গ্রহণযোগ্য না। আপনি এটা বুঝতেছেন না কেন? আপনি তো হ্যাঁ, তার ব্যক্তিগত হাদিস নিলাম নিজের না, একটা অন্য বিষয়। অন্য 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 কোনো অন্য অন্য হাদিস কোনো থাকলে দেখেন, দেখেন অন্য কোনো দেখেন। হাদিস দেখাবো, কিন্তু আমার কাছে তো হাদিস নাই ভাই, আমার কাছে তো আছে সিরাত তো গ্রন্থ। তো শেষে ঠিক তো আছে, এই বিষয়টাই জাল হয়ে গেছে, তো হ্যাঁ। প্রমাণিত হয়ে গেল। আপনার কাছে নাই মানে নাই, তো কিন্তু জাল মানে হাদিস আপনি শুধু আপনি নিয়ে দেখাচ্ছেন যে আসতেছেন। অমুক অমুক, আপনি ওই হাদিসটা আরেকজন যে হুম। সঠিক বলে নাই সেটার, মানে আরেকজন যদি আমি দেখাতে পারি, আপনি শুধু একজন যে হাদিস লিখছে তার তার কথা দেখাচ্ছেন, হ্যাঁ, যে একজনের না, তার আমি 8-10 তাকে জনেরটা নেওয়া যাবে দেখেছি। না, একজনকে নেওয়া যাবে না। একজন হাদিস লিখছে, তার হাদিস নেওয়া যাবে না, ঠিক আছে? এখন আরেকজন যদি সেম হাদিস লিখে থাকে, হ্যাঁ, তারটা তো নেওয়া যাবে ভাই, তাই না? তার হাদিসটাকে কে সহি বলছে, ওর অন্যজন যদি এই ঘটনাটা যদি ভিন্ন সনদে আসে, এটা হ্যাঁ নেওয়া যাবে। হ্যাঁ, ওই সনদ হ্যাঁ, যাবে না, ঠিক আছে, জায়গায় আছে। তারটা তো নেওয়া যাবে। হ্যাঁ, ভিন্নজন নেওয়া যদি যাবে। এখন একই সনদ ধরনের, দেন। এটা কি আপনার কাছে সনদ আছে? নেওয়া যাবে তো আমি বলতেছি, যদি কোনো সহি সনদে আসে, হাসান সনদে আসলো আমরা নিব। এটা এবং তো কোনো সমস্যা নেই। কিন্তু আপনার কাছে তো সনদই নাই। এবং সনদ আপনি আছে আপনার কাছে? আপনি আপনাকে আবার বলেছিলাম যে দেখেন ইয়েতে সিরাত গ্রন্থে অনেক জিনিস আছে যেগুলি হাদিস নাই, ঠিক আছে? অনেক ঘটনা সিরাতের মধ্যে আছে, যেমন মোহাম্মদের কার সাথে বিয়ে না না হয়েছিল, কার সাথে কি না, সম্পর্ক, এগুলো আমার দরকার এইসব নাই। তো এখন হাদিসে আপনার কাছে পাবেন কি না। সহি সনদ আছে কিনা এটা দেন। কিসের, মানে সবকিছু থাকবে না ভাই, আমি তো পাই নাই, বা আমি বলতেছি আমি পাই নাই, আমি তো সিরাত গ্রন্থ থেকে দেখাচ্ছি, তার মানে ঠিক আপনার আছে? কাছে সনদ নাই। আমি না, সনদ নাই, আমি সিরাত গ্রন্থ দেখাচ্ছি, সিরাত গ্রন্থে কি বলছে এটা দেখাচ্ছি, সিরাত এই গ্রন্থে যা হাদিসটা কেউ লেখা আছে। সহি এখন বলছে আপনি এরকম দাবি রেফারেন্স করতেছেন, দিতে পারবেন? এই হাদিসটা কেউ সহি বলছে বা হাসান বলছে এরকম রেফারেন্স দিতে পারবেন? এই মুহূর্তে পারবো না, বাট আমি, আমাকে সময় দিলে আমি পারবো, হয়তো সময় দিলে পরে আজীবনও আমি আপনি পারবেন নিয়ে না। আসবো। এগুলা বললে লাভ হচ্ছে না। তার মানে এটাই আমি বুঝতে পারছি, আপনার কাছে কোনো সহি রেফারেন্স নাই। নাস্তিকরা অব্দি এই হাদিসটাকে, এই যে এটা এই ওয়াকিদি যে গ্রহণযোগ্য না এটা জানে। তো লাস্ট আমার যে একটাই কথা, এই যে এক দফা এক দাবি, সহি হাদিস কবে দিবি, মানে দুঃখিত দুই কথাটা আইসা পড়ছে এই স্লাইডে। দুঃখিত, এই এক দফা এক দাবি যে আপনি আমাকে সহি রায়হান হাদিসটা ভাই, দেন, আপনি আপনি আমাকে অনেক। স্লোগানের মধ্যেও কিন্তু আপনার এখানে একটা ব্যক্তিগত আক্রমণের শব্দ আছে। হ্যাঁ, এটা আমি দুঃখিত, আমি আপনাকে এটা এটার জন্য। হ্যাঁ, উইথড্র করতে বলবো, আমি এটা এবং আপনাদের সময় মাত্রই শেষ হলো। জি, আচ্ছা, আমি অসংখ্য ধন্যবাদ দুইজন বিতার্কিককে আমাদের আজকের এই ডিবেট অনুষ্ঠানটা বা বিতর্ক অনুষ্ঠানটাকে সুন্দরভাবে আমাদের দর্শকদের সামনে উপস্থাপন করার জন্য এবং সঠিক সময়ে উপস্থাপন করার জন্য। আপনারা সবাই আপনারা দুজনেই আমাকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছেন, এবং কিছু কোনো ধরনের আক্রমণাত্মক কেউ আচরণ করেননি, যদিও ছোটখাটো বিষয়গুলো আমি ধরিয়ে দিয়েছি উভয়কেই। তারপরে আপনারা সময়ের ব্যাপারটাও আমাকে সহযোগিতা করেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। দর্শকদেরকেও ধন্যবাদ, আপনারা এতক্ষণ যাবত এই ডিবেটটি শুনছিলেন।
তো শেষমেশ আপনাদের উভয় থেকে আমি শুধুমাত্র এখন কোনো ধরনের আলোচনা না, কোনো বিতর্ক না, কোনো নতুন কোনো আর্গুমেন্টও না, বা কোনো প্রশ্নও না, আপনারা শুধুমাত্র 2 মিনিটে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন। আমি প্রথমেই সত্যের সন্ধানী ভাইয়ের কাছে যাচ্ছি, তারপর আমরা রায়হান ভাইয়ের কাছে যাব। জি, সত্যের সন্ধানী ভাই, আপনি 2 মিনিট কিছু বলুন। হ্যাঁ, ধন্যবাদ আমাদের মডারেটর সাহেবকে, আমার প্রতিপক্ষকে, এবং আমাদের আজকে যে আলোচনাটা হলো এটা আয়োজন করার জন্য দি ওপেন স্টেজকে ধন্যবাদ, আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ। অত্যন্ত প্রাণবন্ত আলোচনা এবং মডারেশন হয়েছে, মডারেশনের জন্য মডারেটরকেও ধন্যবাদ। তো আমি চাই যে এই ধরনের আলোচনা আরো হোক, আলোচনার মাধ্যমে, যুক্তির মাধ্যমে সত্য আমি তুলে ধরতে চাই, এবং সেই সত্য যদি আপনার বিপক্ষেও যায়, সত্যকে গ্রহণ করার মতো মানসিকতা যেন সবার থাকে। জি, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সত্যের সন্ধানী ভাইকে। জি, রায়হান ভাই, আপনি 2 মিনিট বলবেন, আপনার সময় শুরু হচ্ছে এখন। জি, আমার বিষয়টা হলো আলোচনাটা ভাবছিলাম আমি একটু এই একাডেমিক হয়তো বলবো, কিন্তু উনি সনদ নতুনের বিষয়টাতে আসলে উনি এতটা পারদর্শী না, সেই কারণে আলোচনাটা গভীরভাবে হয় নাই। যদিও উনি কোনো সহিহ হাদিস দিতে পারেন নাই, এবং নাস্তিকরাও সহিহ হাদিস বাদে কোনো কিছু গ্রহণ করে না। এটা আমি আবার দেখিয়ে নেব একটু। আচ্ছা, আমি কাউকে শুনতে পাচ্ছি না। রায়হান ভাই, আপনার কিন্তু মিউট হয়ে গেছেন হঠাৎ করে। তাহলে আমি বিদায় নেই। হ্যাঁ, সবাই ভালো থাকেন। আমার মনে হয় আজকের বক্তব্য শেষ। আচ্ছা, যাই হোক, এই যে বর্ণনাগুলো যে সহিহ না, এটা মানে এই যে নাস্তিকরাও জানে এই বিষয়গুলো, তারা জেনে বুঝে ইয়ে করে, এবং তিনি কোনো সহিহ রেফারেন্স অবধি দিতে পারেন নাই। এটা দেখতেছেন যে যা আসিফ, মিস্টার আসিফের লেখা, এবং সেখানে সে কোনো সহিহ রেফারেন্স দিতে পারে না। এবং আমরা দেখতে পাচ্ছি, আর একটা ভিডিও দেখাচ্ছি আমি, যে সহিহ রেফারেন্স ছাড়া কোনো কিছু নেওয়া যাবে কিনা। নাস্তিকরা কি বলে, একটু সংক্ষেপে টাইম দেবে। আপনার 1 মিনিটের কম সময় আছে, বাকি 40 সেকেন্ড আছে। আপনাকে শোনা যাচ্ছে না, আপনার 30 সেকেন্ড বাকি আছে। আর এটা তো ভাই মানে আল বিদায়া ওয়ান নিহায়াতে একটা যদি রেওয়ায়েতে থাকে, মানে জয়ীফ রেওয়ায়েতে থাকে, তো হবে না। আমাদের কাছে থাকতে, এটা যেহেতু এত ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা তো একটা সহিহ দলিল থাকতে হবে। আপনার কাছে যদি এটার সহিহ দলিল থাকে, যে চুক্তিটা কি হয়েছিল মদিনা, মানে ইহুদিদের সাথে, আপনার সময় শেষ রায়হান ভাই, আপনার সময় শেষ। ওকে, দর্শকরা আশা করি বুঝতে পারছেন সহিহ সনদ তারা কোন কিছু আমি একটা জালাদিস নিয়ে আসছে। আপনার সময় শেষ, আপনার সময় দেওয়া যাচ্ছে না। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ দুইজন আলোচককেই, এবং দর্শকদেরকে ধন্যবাদ। আমরা একে একে সমস্ত পর্বগুলোই শেষ করলাম, এবং শেষমেশ উপসংহার বা কনক্লুশন ড্র করার জন্য আমি দুইজনকে সময় দিলাম, এবং ওনারাও শেষ করলেন। তো আজকের মতো দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। পরবর্তীতে আবারও দেখা হবে অন্য কোনো একটা আলোচনায় বা কোনো একটা ডিবেট অনুষ্ঠানে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদেরকে সবাইকে সুস্থ রাখুক, সুন্দর রাখুক। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।